আসসালামু আলাইকুম। আমি আরিফ সাদিক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সুন্দর প্রিমিয়াম ল্যান্ডিং পেজটা ডিজাইন করব। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, ভাবতেছেন আপনার প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলেন আমরা দেখি আসলে এই ল্যান্ডিং পেজটাতে আমরা কি শিখতে চলতেছি। তো আমরা যদি ল্যান্ডিং পেজটার হোম সেকশনটাতে দেখি, এখানে আমরা জাস্ট একটা টেক্সট নিয়েছি। প্রোডাক্টের এটা হচ্ছে টাইটেল, তারপরে আমাদের এখানে মনে করেন একটা ইমেজ নেব। তারপরে এখানে দেখেন একটা কাউন্টডাউন একটা সেকশন আছে। এটার মানে হচ্ছে এই ডিলটা আমাদের শুধু 22 ঘন্টা 26 মিনিট আছে। আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ৳১৮০০ প্রোডাক্টের অ্যান্ড বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এখানে ১,৫০০ টাকা। সো এখানে দেখেন আমাদের অর্ডার করতে চাই, এখানে একটা বাটন দিয়েছি, কুল বাটন। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে চেকআউট ফর্মে নিয়ে যাবে। তো এর মাঝে আমরা কি করছি দেখেন, এখানে আমরা যেহেতু এখন আজওয়া খেজুর নিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করতেছি, আপনারা যেকোনো প্রোডাক্ট এখানে রিপ্লেস করে দিতে পারেন। মনে করেন আমি এখানে জাস্ট ডেমো হিসাবে যে একটা প্রোডাক্ট নিয়েছি আজওয়া খেজুর। আপনারা যদি কোনো গ্যাজেট নিয়ে কাজ করেন, আপনার গ্যাজেটের এখানে ইনফরমেশন গুলো দেবেন আপনার প্রোডাক্টের। আপনারা যদি লাইক ঘি নিয়ে কাজ করেন, আপনারা যদি কোনো অয়েল নিয়ে কাজ করেন, তো আপনাদের প্রোডাক্টের ইনফরমেশন গুলো দেবেন, ইমেজ গুলো দেবেন। তারপরে এখানে দেখেন আমাদের একটা আছে, পরের সেকশনটা আজওয়া খেজুর কেন খাবেন। সো এটা হবে প্রোডাক্টের ফিচার, মানে এই প্রোডাক্টটাকে আপনি কেন নেবেন বা কেন খাবেন। তো এখানে এই প্রোডাক্টের মনে করেন আমাদের কিছু উপকারিতা আমরা এই সেকশনটাতে দেওয়ার চেষ্টা করছি। তারপরে আবার এখানে একটা সিটিএ অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন এখানে দিয়েছি। তারপরে আবার পরবর্তী সেকশনটাতে আমাদের কাছ থেকে কেন খেজুরটা কিনবেন বা আমাদের কাছ থেকে কেন প্রোডাক্টটা কিনবেন, এরকম একটা সেকশন দিয়েছি যেখানে আমাদের মনে করেন 100% অরিজিনাল প্রোডাক্টটা পাবেন, তারপরে ডেলিভারি চার্জ এইরকম কিছু বিষয় মানে পণ্য রিসিভ করে টাকা দেবেন, এরকম কিছু আমরা ফিচার এখানে মানে টেক্সট দেওয়ার চেষ্টা করছি, ইনফরমেশন। তো আপনারা আপনাদের প্রোডাক্টের কেন আপনাদের কাছে কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে, এখানে আপনাদের ইনফরমেশনটা দেবেন। তারপরে এখানে আমরা চেক আউট আমাদের একটা যোগাযোগের নাম্বার দিয়েছি এবং এখানে চেক আউট ফর্মটা। এই ল্যান্ডিং পেজটা কিন্তু 100% মোবাইলে রেসপন্সিভ হবে, কারণ হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য কাস্টমার কিন্তু মোবাইল থেকে ভিজিট করে। তো তাদের জন্য অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজটা মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এরকম মোবাইলে রেসপন্সিভ করতে হয় ল্যান্ডিং পেজটা। তো আপনারা যারা এরকম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে যাচ্ছেন বা এরকম না, আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাবো কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। আপনারা চাইলে এখানে আরো নতুন ইনফরমেশন এড করতে পারবেন। আমি জাস্ট দেখাবো কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। আপনাদের বিজনেস নিড অনুযায়ী আপনাদের যদি মনে হয় আপনাদের আরো ইনফরমেশন যোগ করা দরকার, যুক্ত করা দরকার, আপনারা যুক্ত করবেন। আপনার যদি মনে হয় কোনো সেকশন এতগুলো সেকশন আপনাদের দরকার নেই, আপনারা রিমুভ করে দেবেন। সো আপনারা ইজিলি ডিজাইন করতে পারবেন যদি আপনারা এই ভিডিওটা দেখেন, আপনাদের বিজনেসের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো চলেন আমরা প্রথমে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, কিভাবে একে সম্পূর্ণ বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা এটা হচ্ছে আমাদের ডেমো প্রজেক্ট। আমরা এটা এইরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, হুবাহু এটাই করব। সো এর জন্য আমরা জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে প্রথমে। সো আমি হোস্টিংকারে আসলাম। সো হোস্টিংকারে আমি এখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তারপরে আমরা এই ওয়েবসাইটটা ডিজাইন করব। তো আপনারা যারা জানেন না কিভাবে হোস্টিং কার থেকে হোস্টিং কিনতে হয়, আমি আগের ভিডিওটাতে দেখিয়েছি কিভাবে যারা একদম কোনোদিন হোস্টিং ইউজ করেন নাই, তো কিভাবে হোস্টিং কার থেকে হোস্টিং কিনতে হয় আগের ভিডিওতে আমি দেখাইছি স্টেপ বাই স্টেপ। এখানেও এখন দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আপনারা যদি ডিটেইলসে জানতে চান তাহলে আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন। তো এখন আমরা আছি হোস্টিংকারের ড্যাশবোর্ডে। সো এটা হচ্ছে হোস্টিংকারের ড্যাশবোর্ড। সো এখানে আমার দেখতেছেন ২ টা হোস্টিং প্ল্যান আছে। সো আমার এই হোস্টিং প্ল্যানটার আন্ডারে একটা ওয়েবসাইট আছে, আর এই নিচের হোস্টিং প্ল্যানটার আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট আছে। তো আমি এই হোস্টিং এর আন্ডারে আমি আরেকটা ওয়েবসাইট এখন এড করব বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এর জন্য আমাকে কি করতে হবে, সিম্পলি এড ওয়েবসাইট বাটনে ক্লিক করতে হবে। তো আমি যদি অ্যাড ওয়েবসাইট বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এর মধ্যে একটা আছে ওয়ার্ডপ্রেস। তো আমরা যখন এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এর জন্য আমি ওয়ার্ডপ্রেসকে ক্লিক করব। সো ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমাদেরকে রিডাইরেক্ট করে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে, যেখানে আমরা মনে করেন ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার প্রসেসগুলো পাবো। সো এখানে আমাদেরকে কি বলতেছে, এখানে বলতেছে ক্রিয়েট লগইন ডিটেইলস ফর ইওর ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট। তো এখানে আমাদের জাস্ট ওয়ার্ডপ্রেস অ্যাডমিন মেইল একটা দেবো, লাইক আমি যদি একটা অ্যাডমিন মেইল দেই আমার। সো এখানে আমরা একটা অ্যাডমিন মেইল দিলাম অ্যান্ড এখানে আমার একটা পাসওয়ার্ড দেবো, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন। সো যাতে হ্যাকাররা আপনার ওয়েবসাইট সহজে কন্ট্রোলে নিতে না পারে। তো এখানে জাস্ট আমাদের একটা ক্রিয়েট লগইন ডিটেইলস ফর আওয়ার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট। ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের জন্য এখানে আমাদের একটা লগইন ডিটেইলস ক্রিয়েট করতে হবে। তারপর আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
সো নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের এখানে ২ টা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে এআই দিয়ে বলতেছে আপনি কি এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান? না আমরা তো এআই দিয়ে তৈরি করতে চাই না। আমরা প্রি-বিল্ট ওয়েবসাইট অ্যান্ড থিম এটাকে সিলেক্ট করে দেব। সো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আবার নেক্সট বাটনে ক্লিক করব। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে কিছু আ প্রি-বিল্ট ওয়েবসাইট চুজ করতে বলতেছে। বাট আমরা এগুলো একটাও চুজ করব না। আমরা নিচে ইউজ আ থিম ইনস্টেড এই বাটনে ক্লিক করব। করার পর এখানে আমাদেরকে চুজ আ থিম একটা থিম চুজ করতে বলতেছে। তো আমরা এখানে কিছুই করব না। জাস্ট বাই ডিফল্ট 2025 থিমটা আছে এটাকেই এখানে এভাবেই রেখে আমরা জাস্ট নেক্সট বাটনে আবার ক্লিক করে দেব। সো এটা ক্লিক করার পর আমাদেরকে এখানে কিছু প্লাগইন রিকমেন্ড করতেছে হোস্টিংগার। সো আমাদের এই প্লাগইনগুলো আমাদের দরকার নেই। কারণ আমাদের যে প্লাগইন যখন লাগবে তখন আমরা ওই প্লাগইনগুলো ইনস্টল করে কাজ করব। তো এই প্লাগইনগুলো ডিসেলেক্ট অলে ক্লিক করে সবগুলো ডিসেলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখন বলতেছে অ আপনাদের ডোমেইন নেম আপনারা এখানে সিলেক্ট করুন বা আপনাদের ডোমেইন নেম এখানে ইউজ করুন। তো আমাদের আমরা চাইলে আমাদের যে ডোমেইনটা আমরা আমাদের হোস্টিংগার বা অন্য কোনো কোম্পানি থেকেও ডোমেইন নামটা নেব। আমাদের বিজনেস নেমটা জাস্ট এখানে আমরা কানেক্ট করব হোস্টিংগারের সাথে বা এখানে আমরা সিলেক্ট করে দেব। হোস্টিংগারে খেললে তো এখানে ইজিলি আমরা সিলেক্ট করে দিতে পারবো। যেমন এই ডোমেইন নামটা এখানে দেখাচ্ছে। বাট আমি এখন একটা সাবডোমেইন ক্রিয়েট করতে যাচ্ছি। তো সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমি জাস্ট এখানে লিখব আজওয়া মানে আমি খেজুর নিয়ে কাজ করতেছি তো এইজন্য আমি আজওয়া লিখে জাস্ট এখানে আ ডট দিয়ে তারপরে এখানে দেব মেক ইজি স্টোর। সো এই ডোমেইনের আন্ডারে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করব। সো এখানে আমি আমার একটা সাবডোমেইন ক্রিয়েট করতেছি এখন। সো এখন বলতেছে আপনি কি এই ডোমেইনটা অন করেন? অবশ্যই আমি এই ডোমেইনটা অন করি। সো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের একটা সাবডোমেইনের আন্ডারে একটা সাবডোমেইন ক্রিয়েট হবে অ্যান্ড ওই সাবডোমেইনের আন্ডারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হবে। যদি আমরা দেখি এখানে এখন যদি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো আমাদের জাস্ট সিম্পলি নেক্সট বাটনে যদি ক্লিক করি, সো এখন আমাদের দেখেন প্রসেস ইনস্টল ওয়ার্ডপ্রেস আমাদের এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। তো এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার কিছু সময় লাগবে হয়তোবা ২-১ মিনিট সময় লাগবে। দেখেন এখন 18%, 20%, 21% হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমি যে আজকের ওয়েবসাইটে কিছু কোড শেয়ার করব লাইক এই ডিজাইনটা করতে আমি একটা কোড শেয়ার করব। এই কোডটা আমি কিন্তু মনে করি ই-কমার্স উইথ arif.com এ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই বিষয়টা নিয়ে আপনাদের পরে বলতেছি। ই-কমার্স উইথ আরিফ ওয়েবসাইটে এসে আপনারা জাস্ট এই যে আজকে এই ভিডিওটা এখনো কিন্তু আমি পাবলিশ করি নাই। হাউ টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ। সো এই ভিডিওটা এখনো পাবলিশ করি নাই। এই ভিডিওটা পাবলিশ করলে এখানে হয়তোবা আপনারাও ভিডিও দেখতে পারবেন এখানে। বাট এখনো ভিডিওটা এখানে দেখাচ্ছে না। এখানে এই টেক্সটগুলো জাস্ট আপনার কপি করে এনে এখানে ইউজ করবেন। সো এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল এখনো হচ্ছে। সো সো একটু সময় লাগবে এখানে। এখন দেখেন 100% হয়ে গেছে। সো 100% ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো আমাদের এখানে কিছুই করতে হবে না। সো এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমাদের এখানে একটা সাবডোমেইন ক্রিয়েট হয়েছে। সাবডোমেইন আন্ডারে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে অটো রিডাইরেক্ট করে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসে। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। যে আমাদের ওয়েবসাইটের যদি আমরা ইন্টারফেসটা এখন দেখি আমাদের ওয়েবসাইটে কিরকম দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। কিছুই নেই। ঠিক আছে? সো এখানে আমরা দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এখানে ড্যাশবোর্ডটা দেখেন অনেক হিজিবিজি দেখাচ্ছে। অনেক আ ও তারপরে এখানে যদি আমরা প্লাগইন এ আসি, এখানে যদি দেখি আ হোস্টিংগারে কিছু প্লাগইন ইনস্টল করে দিছে। তো এই প্লাগইনগুলো আমাদের লাগবে না। এগুলোকে ডিলিট করে দেই। সো ডিলিট করে দেওয়ার জন্য আমাদের জাস্ট সবগুলোকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে আমি অল সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডিএক্টিভ এপ্লাই করে দেই। এপ্লাই করে দিলে সবগুলো ডিএক্টিভ হয়ে গেল। আবার আমরা এখানে অল সিলেক্ট করে দিয়ে এখানে ডিলিট অপশনটা সিলেক্ট করে দিয়ে এপ্লাই করলে সবকিছু ডিলিট হয়ে যাবে। সব প্লাগইন ডিলিট হয়ে যাবে। সো সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে। তারপরে আমরা যদি এখন ড্যাশবোর্ডে আসি, তাহলে দেখেন আমাদের এখানে অনেকগুলো ছিল। এগুলো হয়ে গেছে। তারপরে এখানে দেখেন ড্যাশবোর্ডে অনেকগুলো হিজিবিজি টেক্সট দেখাচ্ছে, নোটিফিকেশন। সো এগুলো রিমুভ করতে চাইলে আমাদের জাস্ট স্ক্রিন অপশন এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমরা সবগুলোকে আনসিলেক্ট করে দিলে
এই ড্যাশবোর্ডটা আমাদের ক্লিন দেখাবে, ফ্রেশ। সো দেখেন আমাদের ড্যাশবোর্ডটা এখানে অনেক ক্লিন দেখাচ্ছে। তো আমরা এখানে থেকে মনে করেন চাইলে আমরা পোস্ট তৈরি করতে পারি। আমরা যে পোস্টে যাই এখানে আমাদের যতগুলো আমাদের ওয়েবসাইটে পোস্ট করব সবগুলো এখান থেকে দেখতে পারবো। তারপরে মনে করেন আমরা এখানে যদি আসি, এখান থেকে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। মনে করেন আমি এই পেজটাকে ডিলিট করে দিতে চাচ্ছি, এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমাদের ওয়েবসাইটে যতগুলো মানুষ কমেন্ট করবে এগুলো দেখতে পারবো। তারপরে এখান থেকে আমরা থিম ইনস্টল করতে পারবো। তারপরে আমরা যদি ওয়ার্ডপ্রেসের ইনস্টল করার পর কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে। এগুলো হচ্ছে আমরা অবশ্যই আমাদেরকে ওগুলা দেখতে হবে, চেক করতে হবে ঠিক আছে কিনা নাই। তো এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের এই সেটিংয়ে আসবো। সেটিংয়ে এসে আমরা পারমালিঙ্কে অবশ্যই আসবো। আমরা যদি জেনারেলে আগে যাই, সো জেনারেলে এসে আমরা কিন্তু এখানে আমাদের সাইট টাইটেল দিতে পারি। মনে করেন এখানে আমাদের ajoa.mekizstore.com দেখাচ্ছে। আমরা জাস্ট এখানে আজোয়া দিলাম। মনে করেন আজোয়া আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে আজোয়া ডেটস। তারপরে এখানে আমরা চাইলে সাইট ট্যাগলাইন দিতে পারি। তারপরে এখানে সাইট মনে করেন আমাদের সাইট আইকন দিতে পারি। তো এগুলো দেওয়ার পর আমরা জাস্ট এখানে টাইম ফরম্যাট চেঞ্জ করতে পারবো। সবকিছু চেঞ্জ করার পর আমাদেরকে জাস্ট সেভ চেঞ্জেসে অবশ্যই ক্লিক করতে হবে। সো তারপরে এখানে আমাদের একটা ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে এখানে আমাদের পারমালিঙ্কে আসতে হবে। সো পারমালিঙ্কে এখানে দেখেন পোস্ট নেম আছে আমার। তো অনেকেরই আপনাদের থাকতে পারে এখানে মনে করেন ডে অ্যান্ড নেম থাকতে পারে। সো এইরকম সিলেক্ট থাকলে আপনারা অবশ্যই পোস্ট নেমে সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সো আপনাদের অন্য কোনো থাকতে পারে। আমাদের বাই ডিফল্ট এখানে পোস্ট নেম আছে, এটা গুড। বাট আপনাদের অন্য কোনোখানে সিলেক্ট থাকতে পারবে। পারমালিঙ্কটা অন্য কোনো স্ট্রাকচার থাকতে পারে। তো এটা আপনারা পোস্ট নেমে চেঞ্জ করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সো এটাই হচ্ছে আপাততর জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিং। সো আমরা এখন একটা আ কি করব? আমরা এখন একটা থিম ইনস্টল করব। সো আমরা থিম ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে? আমরা কিন্তু এই ডিজাইনটা করার জন্য আ Hello Illustrator থিমটা ইউজ করছি। তো থিম কিভাবে ইনস্টল করতে হবে? থিম ইনস্টল করার জন্য আমাদেরকে জাস্ট Appearance থেকে থিমে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন আমাদের যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এখানে অটোমেটিক্যালি ৩ টা থিম আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা আগে একটা থিম ইনস্টল করব, এড করব, তারপরে এগুলো ডিলিট করে দেব। তো আমরা যদি আ এড করার জন্য আমাদের থিম ইনস্টল করার জন্য আমাদেরকে এখানে এড থিমে ক্লিক করতে হবে। তো এড থিমে ক্লিক করার পর আমরা যদি এখানে Hello Illustrator লিখে সার্চ করি তাহলে ওই Hello Illustrator থিমটা আসবে। বাট Hello Illustrator থিমটা অনেক পপুলার, সে কারণে দেখেন টপেই চলে আসছে। বাট আপনারা যদি এখানে না পান, অবশ্যই আপনারা পাবেন। যদি না পান বাই চান্স, তাহলে আপনারা এখানে Hello Illustrator লিখে সার্চ করবেন। তাহলে এই থিমটা চলে আসবে। সো এই থিমটা আমি জাস্ট আপনারা অন্য কোনো থিম ইউজ করতে পারেন। এক্সট্রা ইউজ করতে পারেন বা অনেক থিম আছে মনে করেন জেনাইট প্রেস আছে, তারপরে ব্লক্সি আছে, নেভি আছে। এই থিমগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো সব খুবই প্রফেশনাল থিম ও অনেক লাইট থিম, অপটিমাইজ থিম। তো আমরা এখন জাস্ট একটা আ এই Hello Illustrator থিমটা ইউজ করব। সো এর জন্য জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। দেখেন এখন ইনস্টল হচ্ছে। একটু সময় লাগবে। সো এই দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভ বাটন এটা এখানে ভিজিবল হয়ে গেছে। জাস্ট আমাদের অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ বাটন এখানে ক্লিক করতে হবে জাস্ট। সো এই Hello Elementor থিমটা আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি, দেখেন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা রিফ্রেশ করলাম, দেখেন আমাদের ওয়েবসাইটে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। কারণ আমরা অন্য একটা থিম ইনস্টল করে ফেলছি। সো আপনারা আশা করি থিম কি, কাকে বলে? আমরা তো অ্যান্ড্রয়েড ফোনে থিম চেঞ্জ করি। তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এরপরে এখানে আমরা আরো কিছু থিম দেখতে পারতেছি। এখানে আমরা একটা থিমে রাখবো। বাকি যেগুলো থিম আছে এগুলোকে ডিলিট করে দেব। কারণ এই ফাইলগুলো আমাদের মনে করেন একটা ফাইল সাইজ নিয়ে নেবে। আমাদের ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে হয়তো একটু হলেও লোড নিতে সময় লাগবে। কারণ আমরা এই এক্সট্রা ফাইলগুলো রাখবো না আমাদের ড্যাশবোর্ডে। সো এর কারণে আমাদের ডিলিট করার জন্য এখানে থিম ডিটেইলসে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে ডিলিট একটা অপশন আছে। এখানে জাস্ট ক্লিক করে ডিলিটে ক্লিক করে ওকে করব। এটা ডিলিট হয়ে যাবে। এগেইন এই থিমটাও ডিলিট করতে চাই। জাস্ট ডিলিট, ওকে। তারপরে আবার এই থিমটাও আমি ডিলিট করতে চাই। জাস্ট ডিলিট, ওকে। সো আমাদের থিমগুলো যেগুলো এক্সট্রা থিম ছিল ওগুলো ডিলিট করে দিলাম। তারপরে আমরা যে বিষয়টা করব, আমরা Hello Elementor পেজ আ আ থিমটা তো থিমটা তো ইনস্টল করলাম। এরপরে আমরা Hello Elementor পেজ বিল্ডারটা করব, ইনস্টল করব। দেখেন এই Hello Elementor থিম মনে করেন আমাদেরকে রিকমেন্ড করতেছে এই প্লাগইনটা। বিকজ অফ মনে করেন Hello Elementor থিম এটা কিন্তু Hello
এলিমেন্টর পেজ বিল্ডারের কোম্পানিরে। ওকে? সো আমাদের প্লাগইন ইনস্টল করার জন্য আমাদেরকে প্লাগইনে আসতে হবে। এসে এখানে আমরা জাস্ট অ্যাড প্লাগইনে যদি ক্লিক করি অ্যান্ড এখানে জাস্ট এখানে রিকমেন্ড করতেছে আমি যদি এখানে ইনস্টল এলিমেন্টরে যদি ক্লিক করি তাহলে এটা ইনস্টল প্রসেসে নিয়ে যাবে। বাট আমি এখান থেকে ইনস্টল করতে চাচ্ছি না, আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে করবেন। সো মানে মনে করেন আপনি অন্য একটা থিম ইনস্টল করছেন, তখন কিন্তু এই পপ আপটা আপনাদের দেখাবে না। সো মনে করেন এখানে এসে আমাদেরকে সার্চ করতে হবে এলিমেন্টর ইনস্টল করার জন্য এলিমেন্টর। এখানে যদি আমরা এলিমেন্টর লিখে সার্চ করি তাহলে এলিমেন্টর পেজ বিল্ডারটা এখানে চলে আসবে। সো দেখেন এলিমেন্টর পেজ বিল্ডার, ওয়েবসাইট বিল্ডার। সো এটা হচ্ছে দ্য মেন এটা হচ্ছে প্লাগইনটা। তো এখানে জাস্ট আমাদের ইনস্টল করার জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে। সো এটা ইনস্টল হচ্ছে। আর একটা প্লাগইন আমরা ইনস্টল করব, এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। এটা একটা এলিমেন্টর সাপোর্ট অ্যাডঅনস প্লাগইন। সো এই প্লাগইনটা ইনস্টল করলে অনেকগুলো আমরা উইজেট পাবো, অনেকগুলো ফিচার পাবো ডিজাইন করার জন্য সুন্দর করে। সো এই জন্য এই প্লাগইনটা আমরা এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর এই প্লাগইনটাও এখন ইনস্টল করে নেব। একসাথে ২টা করে নিলাম, শর্টকাট করে নিলাম। বাট আপনারা চাইলে এটাকে সার্চ করে যদি এখানে দেন তাহলে এই প্লাগইনটাই আসবে নামটা। তো ২টা প্লাগইন আমাদের ইনস্টল হয়ে গেল। জাস্ট আমরা প্লাগইন দুটোকে অ্যাক্টিভ করে নেই। সো অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আমাদেরকে এখানে জাস্ট একটা পপ আপ চলে আসলো। এখানে চাইলে আপনি স্কিপ করতে পারেন, আমি জাস্ট এটাকে ক্লোজ করে দেই। আমি এগুলো কিছু চাই না। সো অ্যাগেইন দেখেন এখানে মনে করেন একটা ড্যাশবোর্ডে একটা চলে আসলো মেসেজ। সো এটাও আমরা এখান থেকে জাস্ট হাইড করে দেব। সো এটাকে ক্যান্সেল করে দিই। দেখেন ড্যাশবোর্ডটা অনেক ক্লিন দেখাচ্ছে। একটা প্লাগইন ইনস্টল অ্যাক্টিভ করলাম, আর একটা প্লাগইন এটাকে অ্যাক্টিভ করে দিই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে সেটআপ করতে বলতেছে প্লাগইনটা, এটাকে জাস্ট আমি স্কিপ করে দেব। অ্যান্ড বেসিক রিকমেন্ডেড, এটা নেক্সট, নেক্সট, নেক্সট করে দিলাম। ওকে, এখানে আর কিছুই করতে হবে না, স্কিপ, ফিনিশ করে দিলাম। সো কংগ্রাচুলেশন। ওকে, তো এখন আমরা দেখব কিভাবে আমরা WooCommerce প্লাগইনটা ইনস্টল করতে হয়। সো মনে করেন আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, ওয়ার্ডপ্রেসে কিন্তু বাই ডিফল্ট কোনো প্রোডাক্ট আপলোড করার বা প্রোডাক্ট তৈরি করার কোনো অপশন নেই। দেখেন এখানে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি এখানে কোনো পোস্ট টাইপ নাই বা কোনো অপশন নেই। এখানে মনে করেন আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি বা প্রোডাক্ট আপলোড করতে পারি। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ই-কমার্স ফাংশনালিটি অ্যাড করার জন্য আমাদের একটা প্লাগইন অবশ্যই লাগবে, সেটা হচ্ছে WooCommerce প্লাগইন। সো এই প্লাগইনটা অবশ্যই আমাদের লাগবে। তো চলেন আমরা WooCommerce প্লাগইনটা ইনস্টল করব এবং WooCommerce প্লাগইনটা সেটআপ করব। সো WooCommerce প্লাগইনটা ইনস্টল করার জন্য আমাদেরকে এখানে প্লাগইনে এসে হবার করতে হবে। করার পর এখান থেকে আমরা অ্যাড প্লাগইনে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের আবার ওই অপশনটা আগের অপশনটাতে নিয়ে আসলো। এখানে জাস্ট আমরা সার্চ করব WooCommerce। সো WooCommerce লিখে সার্চ করলে আমাদের WooCommerce প্লাগইনটা চলে আসবে। তো দেখেন আমাদের WooCommerce প্লাগইনটা চলে আসছে। ৭ মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। সো এটা হচ্ছে বাই অটোমেটিক কোম্পানি, মানে এটা ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন একটা। সো এটা সম্পূর্ণ ফ্রি প্লাগইন একটা। সো এটাকে আমরা জাস্ট ইনস্টল করব। ইনস্টল করে অ্যাক্টিভ করে সেটআপটা করব। সো এটা ইনস্টল হচ্ছে। সো আমরা যদি সাইড বারে দেখি, দেখেন এখানে কিন্তু কোনো অপশন নাই। অপশন তো আছে অবশ্যই, কিন্তু প্রোডাক্ট আপলোডের কোনো অপশন নাই। সো যখন আমরা এই প্লাগইনটা অ্যাক্টিভ করব তখন কিন্তু দেখেন এখানে অনেকগুলো অপশন ইনেবল হয়ে যাবে। তো চলেন আমরা অ্যাক্টিভ করি। তো অ্যাক্টিভ করলে আমাদের একটা পপ আপ আসবে, এখানে আমাদের কিছু ইনফরমেশন যাবে, সেটআপ করতে বলবে WooCommerce প্লাগইনটা। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে জাস্ট স্কিপ না করে জাস্ট সেট আপ মাই স্টোরে ক্লিক করলাম। সো এখানে বলতেছে আপনার ডিসক্রাইব ইউর, মানে কিছু বলতেছে, আপনার ইনফরমেশন দিতে বলতেছে। জাস্ট আপনি কি অলরেডি সেলিং না আমি জাস্ট স্টার্টিং মাই বিজনেস। সো এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। চাইলে স্কিপও করতে পারেন। এখানে আপনাদের স্টোর নেম দেবেন। সো এই সেটিংগুলো কিন্তু আমরা WooCommerce প্লাগইনের ড্যাশবোর্ড থেকেও করতে পারবো। সো মনে করেন ওখানে যে ওয়ার্ডপ্রেসের অপশনটা আছে ওখান থেকেও করতে পারবো। তারপরে এখানে আপনার বলতেছে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি দেন এখানে। সো আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে, আমরা যেহেতু খেজুর নিয়ে কাজ করতেছি, এখানে আমাদের অবশ্যই এটা হবে ফুড।
সো তারপরে আমাদের বিজনেস লোকেটেড এরিয়াটা দিতে হবে। আমি বাংলাদেশ রংপুর থেকে আসি এখন। তো এখন আমি বাংলাদেশ রংপুরটা সিলেক্ট করে দিলাম। আপনি ঢাকায় থাকলে ঢাকা, বরিশাল, কুমিল্লা যেখানে থাকেন না কেন চিটাগাং আপনাদের অ্যাড্রেসটা ওখানে করে দেবেন। জাস্ট দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে কিছু আমাদের প্লাগইন রিকমেন্ড করতেছে। এগুলো আমরা চাই না। সো আমি এটাকে স্কিপ করলাম জাস্ট। সো স্কিপ করলে এখানে মনে করেন আমাদের রিডাইরেক্ট করে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আবার নিয়ে আসবে। সো এখন দেখেন এখানে আমাদের অনেকগুলো পোস্ট টাইপ, অনেকগুলো মনে করেন এখানে ফিচার ইনেবল হয়ে গেছে। এগুলো কিন্তু পোস্ট টাইপ বলে। সো আমি পোস্ট টাইপ বলে আপনারা আ মনে করবেন এইগুলোকে প্রত্যেকটাকে পোস্ট টাইপ বলে ওয়ার্ডপ্রেসে। তো এখানে দেখেন WooCommerce নামে একটা পোস্ট টাইপ এড হয়ে গেছে। তারপরে প্রোডাক্ট, এখানে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো। তারপরে এখানে পেমেন্টস, তারপরে এখানে অ্যানালাইজ করতে পারবো। তারপরে মার্কেটিং এর একটা বিষয় আছে এখানে। সো WooCommerce প্লাগইনটা ইনস্টল করার পর দেখেন কয়টা অপশন চালু হয়ে গেল। ১, ২, ৩, ৪, ৫ টা অপশন চালু হয়ে গেছে। পোস্ট টাইপ তৈরি হয়ে গেছে। সো এগুলো প্রত্যেকটারই কাজ আছে, আলগা কাজ। সো আমরা দেখার চেষ্টা করব যতটুকু পারি। সো ১ম এ আমরা WooCommerce প্লাগইনটা সেটিংটা দেখব। সো আমরা যদি WooCommerce প্লাগইনটা থেকে এখানে সেটিং এ ক্লিক করি। সো সেটিং এ আসলে এখানে দেখেন জেনারেল সেটিং, এখানে বলতেছে আপনার স্টোর অ্যাড্রেসটা সেটআপ করতে। তো আমরা এখানে আমাদের স্টোর অ্যাড্রেসটা দিয়ে দেবো। মনে করেন এখানে অ্যাড্রেস লাইন 1। সো এখানে জাস্ট আপনাদের বিজনেস অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন। সো তারপরে এখানে আমাদেরকে নিচে এসে বলতেছে সেলিং লোকেশন। সো আপনার বিজনেসটা আপনি আপনার প্রোডাক্টগুলো কোথায় সেল করতেছেন এটা দিতে বলতেছে। এখানে আমাদের সিলেক্ট করা আছে অল কান্ট্রি। তো আমরা তো সারা বিশ্বে আমাদের বিজনেস করব না। সো আমরা চাইলে এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ আমরা দিতে পারি। লাইক আমরা দিলাম বাংলাদেশে বিজনেস করব। আ আপনি চাইলে এখানে ইন্ডিয়া দিতে পারেন, চাইলে উগান্ডাও দিতে পারেন, আপনার বিষয়। সো মনে করেন আমি ইন্ডিয়া দিলাম। সো ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে আমরা বিজনেস করব। সো জাস্ট এখানে দিয়ে আপনার যদি সেভ চেঞ্জে ক্লিক করে নিছে সেভ হয়ে যাবে। সো আমি জাস্ট এখন সিলেক্ট করব বাংলাদেশ অনলি। সো আমি এখানে জাস্ট আপনাদেরকে বলার জন্য অনেক কিছুই বলতেছি। সো কিছু মনে করবেন না। সো এখানে শিপিং লোকেশন আমরা এখানে কি দেব? শিপিং লোকেশন অবশ্যই আমরা বাংলাদেশে দিয়ে দেব। সো এটাকে জাস্ট শিপিং টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, এখানে বাংলাদেশ ধরাই দেব। সো আপনারা চাইলে অন্য কোনো দেশেও শিপিং করে দিতে পারেন। তো এখানে ডিফল্ট কাস্টমার লোকেশন, সো এটাকে এইভাবেই রেখে দেবো। আপনারা যদি ট্যাক্স ইনেবল করতে চান, সো ট্যাক্স ইনেবল করে দিতে পারেন। এখানে যদি আপনি ট্যাক্স ইনেবল করে সেভ চেঞ্জেসে ক্লিক করেন তাহলে এখানে একটা নতুন ফিচার অ্যাড হবে ট্যাক্স। সো আমি এখন ট্যাক্স নিয়ে কাজ করব না। সো আপনারা চাইলে এটাকে ইনেবল করে দিতে পারেন। তারপর অবশ্যই আমরা কুপন ইউজ করতে চাই। সো আপনারা এখানে ইনেবল করে দিতে পারেন। আর কোনো কুপনস না দিতে চাইলে আপনারা এটাকে ডিসেবল করে দিতে পারেন। তারপরে এখানে দেখেন কারেন্সি অপশন। সো কারেন্সি অপশনে এসে আমরা জাস্ট বাংলাদেশী টাকা এটা দিয়ে দেবো। চাইলে আপনারা ইউএস ডলার দিয়ে দিতে পারেন। যা সেখানে ইউএসডি ডলার, এখানে ডলার লিখে সার্চ করলে এখানে চলে আসবে ডলার। ডলারের নাম শুনলে একটা কেমন একটা ভাইব চলে আসে আলগা। সো এখানে জাস্ট আপনি যদি কানাডিয়ান ডলার, ইউএস ডলার যেটা চান এখানে ইউনাইটেড স্টেট ডলার এখানে দিতে পারেন। বাট আমরা এখানে বাংলাদেশী টাকা বা এখানে যদি আমরা টাকা লিখি তাহলে টাকা চলে আসবে। তারপর এগুলো সবগুলো ফিল আপ করার পর জাস্ট আমাদের অবশ্যই এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু সেভ হবে না। সো তারপরে আমরা এখানে যদি প্রোডাক্টে আসি, প্রোডাক্টে এসে আমরা শপ পেজ হিসাবে এগুলো আমাদের লাগবে না এখন, এগুলোকে জাস্ট এগুলো স্কিপ করি। আমাদের ল্যান্ডিং পেজের জন্য এগুলো লাগবে না। বাট আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আগের ভিডিওটাতে। ওই আগের ভিডিওটাতে আমি দেখাইছি কীভাবে একটা ফ্রিতে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়। ওখানে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। অ্যান্ড ইন দ্য ফিউচারে কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে আরও ভিডিও মেক করব। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আমরা যদি এখন শিপিংয়ে আসি, সো শিপিং এসে এটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু পপ আপ শো করতেছে, আমরা একটু ট্রায়াল করতে পারি। সো এখানে দেখেন একটা ফ্রি শিপিং তৈরি হয়ে আছে আগে থেকেই। তো আমরা এটাকে ডিলিট করে দেব আগে। তো শিপিংটা হচ্ছে কি? শিপিং জোনটা হচ্ছে মনে করেন আপনি বিজনেসটা মনে করেন ঢাকা থেকে রান করতেছেন। সো ঢাকার মধ্যে আপনি মনে করেন কোনো প্রোডাক্ট মনে করেন প্রোডাক্টটা আপনার মনে করেন ডেলিভারি চার্জ নেবেন ৳৭০, ৳৮০। অ্যান্ড ঢাকার বাইরে থেকে কেউ যদি অর্ডার করে, মনে করেন কেউ যদি রংপুর থেকে অর্ডার করে তার জন্য নেবেন
৳১২০ রংপুরের জন্য বেশি টাকা? আচ্ছা ঠিক আছে। এখানে একটা ডিসট্যান্স আছে। মানে ডেলিভারি চার্জ বেশি হবে এটাই স্বাভাবিক। সো চিটাগাংয়ের জন্য মনে করেন আপনি ৳২৫০ ডেলিভারি চার্জ নেবেন সেম প্রোডাক্টে। সো এটা আপনার ইচ্ছা। তো এর জন্য মনে করেন আমাদের হালকা, হালকা শিপিং জোন তৈরি করতে হবে। সো মনে করেন চলেন আগে আমরা একটা ঢাকার জন্য শিপিং জোন তৈরি করি। সো এর জন্য আমাদের জাস্ট এড জোন এখানে ক্লিক করতে হবে। তো এড জোনে ক্লিক করার পর এখানে বলতেছে আপনার শিপিং জোন নেম দেন। জোন নেম হচ্ছে আমাদের মনে করেন ইন আ সাইড সরি ইনসাইড সাইড ঢাকা। তো আমি শুধু মিস্টেকেই করি মনে হয়। সো এখানে ইনসাইড ঢাকার পর এখানে আমরা এরিয়াটা সিলেক্ট করে দেবো। এখানে জাস্ট ঢাকা লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখানে দেখেন ঢাকা বাংলাদেশ চলে আসে। এটাকে আমরা সিলেক্ট করে দেবো। অবশ্যই ঢাকা বাংলাদেশ। দেখেন এখানে ঢাকা বাংলাদেশ চলে এসছে। তারপরে আমাদের এখানে এড শিপিং মেথডে ক্লিক করতে হবে। তো এড শিপিং মেথডে ক্লিক করলে এখানে দেখেন এখানে আরো একটা অপশন শো করার কথা। বাট এখানে শো করতেছে না, নো প্রবলেম। সো এখানে জাস্ট আমরা এখানে ফ্ল্যাট রেটটা দিয়ে দেব। সো দেওয়ার পর আমরা ফ্রি শিপিং চাইলে ফ্রি শিপিং ক্রিয়েট করতে পারি। মনে করেন কেউ যদি ৳২,০০০ প্রোডাক্ট অর্ডার দেয় তার জন্য আমরা ফ্রি শিপিং দেবো। এটা করা যেতে পারে। বাট আমি এখন ফ্ল্যাট রেটটা দেখাচ্ছি। সো ফ্ল্যাট রেট এখানে সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। করার পর এখানে আমরা দেব এখানে কি দেব বলেন তো? আমরা যদি এখানে আসি দেখি এখানে কি দিয়েছি? বাংলা দিয়েছি না ইংলিশে দিয়েছি? সো এখানে আমরা ডেলিভারি চার্জ কোথায় দিয়েছি? এখানে ডেলিভারি চার্জ ইংলিশে দিয়েছি। ইংলিশটা কপি করে নেই। আলসামি লিখতে চাই না। সো এখানে ডেলিভারি চার্জ নেমটা দিলাম ডেলিভারি চার্জ। তারপরে এখানে দিলাম ট্যাক্সেবল নান। তারপরে আমরা ঢাকার মধ্যে ইনসাইড ঢাকা কত দেবো? ৳৫০? এটা খুবই কম হয়ে যায়। তো মনে করেন আমি দিলাম ৳৯০ একটু বেশি করে দেই। অনেকে দেয় ৳৭০, ৳৬০, ৳৫০। সো আমি দেখানোর জন্য জাস্ট তৈরি করলাম। তো এখানে দিলাম ৳৯০ ঢাকার জন্য। অ্যান্ড এখানে মনে করেন আমাদের ঢাকার জন্য একটা শিপিং জোন তৈরি করা হয়ে গেল। ঢাকার জন্য ৳৯০ নেবে। অ্যান্ড আমরা জাস্ট শিপিং জোন আরেকটা তৈরি করব। আ সো এখানে ইনসাইড ঢাকা, এবার আউটসাইড ঢাকা একটা করব। সো আউটসাইড ঢাকা। সো আউটসাইড ঢাকার বাইরে। সো আউটসাইড ঢাকা সারা বাংলাদেশ। এখানে জাস্ট আমরা বাংলাদেশ লিখে সার্চ করব। সো বাংলাদেশ আসলে নামটা শুনলে আমার কাছে একটা আলগা ফিলিংস আছে। মাই কান্ট্রি। ওকে? সো বাংলাদেশ এখানে আই লাভ বাংলাদেশ। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে আবার অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করব। করার পর আবার এখানে ফ্ল্যাট রেট দেব। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবার ডেলিভারি চার্জ দিয়ে দেব। তারপর এখানে ট্যাক্সেবল নান অ্যান্ড ঢাকার বাইরে লাইক রংপুর, চিটাগাং, বরিশাল, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রাম সবখানের জন্য মনে করেন ৳১২০ ডেলিভারি চার্জ নেব। আপনি চাইলে আলগা, আলগা শিপিং জোন তৈরি করতে পারবেন। সো সবকিছু করার পর জাস্ট ক্রিয়েট অ্যান্ড সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন আমাদের ২ টা শিপিং জোন কিন্তু তৈরি হয়ে গেছে। ২ টা শিপিং জোন। একটা হচ্ছে ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকার মধ্যে ৳৯০ ডেলিভারি চার্জ নেব। আউটসাইড ঢাকার মধ্যে আমরা নেব ৳১২০। ওকে? অ্যান্ড এরপরে আমরা পেমেন্ট অপশনে আসবো। সো এখন যদি আমরা এখানে চেকআউট পেজটাতে দেখি, এখানে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির একটা অপশন আছে। এই দেখেন। এখানে ক্যাশ অন ডেলিভারি। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ। সো এই অপশনটা চালু করার জন্য আপনি চাইলে বিকাশে পেমেন্ট নিতে পারেন, আপনি চাইলে মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট নিতে পারেন। চাইলে অনেক কিছু করতে পারেন। এখানে অনেক ইয়া আছে। বাট আপনারা যদি বিকাশ দিয়ে পেমেন্ট নিতে চান এর জন্য আলগা প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা ক্যাশ অন ডেলিভারিটা খুবই পপুলার। সো এই কারণে ক্যাশ অন ডেলিভারিটা এখন দেখব। সো এর জন্য আমাদের পেমেন্টস অপশনে এখানে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো ৩ টা বিষয়। সো আমরা যদি এই যে এখানে দেখেন টেক অফলাইন পেমেন্টসে যদি ক্লিক করি এখানে ৩ টে বিষয় আছে। একটা হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, একটা চেক। আপনি চাইলে চেকেও পেমেন্ট নিতে পারেন। কাস্টমার আপনার যখন আপনি ডেলিভারি পাঠাই দেবেন প্রোডাক্ট তখন ও একটা চেক লিখে দেবে। তো আপনি ওটা ব্যাংকে যেয়ে ভাঙাবেন। ঠিক আছে? সো আপনার চাইলে আপনি করতে পারেন। সো আমি এখন ক্যাশ অন ডেলিভারিটা দেখাবো। তো ক্যাশ অন ডেলিভারি অন করার জন্য আমাদের অবশ্যই ইনেবল বাটনে ক্লিক করতে হবে। সো ইনেবল বাটনে ক্লিক করলাম। করার পর এখানে আপনি চাইলে ম্যানেজে ক্লিক করতে পারেন। ম্যানেজে ক্লিক করে আপনারা এই টেক্সটগুলোকে পরিবর্তন করে দিতে পারেন। আমি জাস্ট কপি করে নিলাম। আমি খুবই আলসিয়া।
সো এখানে দেখেন আমার এখানে যদি আসি, এখানে দেখেন বাংলাতে দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সো আপনারা যদি এটা বাংলাতে রাখতে চান, তাহলে এখানে আপনি বাংলাতে লিখে দেবেন। আপনি যদি চান না আমি ইংলিশে টাইটেলটা লাগবে, তাহলে এখানে আর আপনাকে কিছুই করতে হবে না। ক্যাশ অন ডেলিভারি যেটা আছে এটাই করে দেবেন। বাট আমি চাচ্ছি এই টেক্সটটাকে বাংলা রাখতে। সো এই কারণে আমি এখানে বাংলাটা কপি করে নিয়ে দিলাম, ক্যাশ অন ডেলিভারি। অ্যান্ড ডিসক্রিপশনটা আপনি দিতে পারেন আপনার মনের মতো। আমি যেমন এখানে দিয়েছি পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ। তো এটাকে আপনি ইংলিশেও দিতে পারেন। জাস্ট আমি ডিসক্রিপশনটা এখানে বাংলা করে দিলাম। সো এই ডিসক্রিপশনটা কিন্তু এখানে শো করাবে। টেক্সটটা কিন্তু এখানে শো করা হবে। সো এগুলো দেওয়ার পর আমাকে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। আর মোটামুটি যেটা হয়ে গেল, এখানে আর তেমন একটা কিছু নাই। আমরা যে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে আসি। সো এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে না কাস্টমারদেরকে। আমরা চাইলে এই যে দেখেন একটা চাইলে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এখানে পাসওয়ার্ড দিয়ে। এর জন্য আমরা যে ইয়াটা করব, এটাকে ইনেবল করে দেব, এটাকে করে দেব, এটাকে করে দেব। সো এটাকে আমি আনচেক করে দেব পাসওয়ার্ড। সো এই বিষয়গুলো কিন্তু নিয়ে আমি ডিটেইলস আরও কথা বলবো। জাস্ট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ই-কমার্সের আপনার ওয়েবসাইট ক্রিয়েশন যেকোনো বিষয় ই-কমার্স। আমার চ্যানেলটার নামে হচ্ছে ই-কমার্স উইথ আরিফ। তো আমার প্ল্যান আছে ই-কমার্সের যত বিষয় আছে সবগুলো বিষয় আপনাদেরকে নিয়ে ভিডিও বানানোর। ঠিক আছে? তো আপনারা অবশ্যই ই-কমার্সে এক্সপার্ট হতে চান, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এগুলো সেভ করে চেক করে দেওয়ার পর এখানে কি করলাম আমরা জাস্ট এখানে এটা চেক করে দিলাম, এটা চেক করে দিলাম, এটা চেক করে দিলাম। আর এটাকে আনচেক করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলাম। তো এটা করার পর আমাদের WooCommerce সিটিংটা কমপ্লিট হয়ে গেল। এখানে আর তেমন কিছু করতে হবে না। অ্যান্ড এখানে দেখেন আরেকটা বিষয়, এখানে দেখেন কামিং সুন। আমাদের স্টোরটা এখনো কামিং সুনে আছে। কেউ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে তার কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট লঞ্চ করলে কিন্তু দেখতে পারবে না কামিং সুন। বাট অবশ্যই আমাদেরকে এটাকে লাইভ করতে হবে। সো এই লাইভ করার জন্য এখানে সাইট ভিজিবিলিটিতে আসতে হবে। সাইট ভিজিবিলিটিতে এসে দেখেন আমাদের এখানে আমাদের ওয়েবসাইটটা এখনো সাইটটা ভিজিবিলিটি কামিং সুন। এটাকে অবশ্যই আমরা লাইভ সিলেক্ট করে দেব। লাইভ সিলেক্ট করে দেওয়ার পর সেভ চেঞ্জেসে ক্লিক করব। বুম! আমাদের ওয়েবসাইট এখন দেখেন লাইভ হয়ে গেছে। সো লাইভ হওয়ার পর এখন আমরা কি করব? আমাদের ওয়েবসাইট লাইভ, বাট আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট এখনো আমরা করি নাই, এড করি নাই। তো কাস্টমার আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখবে কোনো প্রোডাক্টই নেই ওয়েবসাইটে, লাইভ হয়ে গেল। আমাদের ওয়েবসাইটে যদি আসি, এখানে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু কিছুই নেই। তো আচ্ছা, আরেকটা কাজ করি আমি। সো এরপর আমরা প্রোডাক্ট আপলোড দেখবো। এর আগে আমি এলিমেন্টর সেটিংয়ে যাই। এটা হচ্ছে হ্যালো এলিমেন্টর থিম, এর সেটিংয়ে যাব। যেয়ে এখানে একটা কাজ করি। এই ওয়েবসাইটটাকে একেবারে একে নীল করে দেই। সো স্ট্রাকচারে এসে আমি জাস্ট থিম হেডারটাকে ডিসেবল করে দেব। অ্যান্ড টাইটেলটাকে হাইড করে দেব। দেওয়ার পর এখন যদি রিলোড করি দেখেন আমাদের ওয়েবসাইটটা একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে। তো এখন আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেসে প্রোডাক্ট আপলোড করতে হয়, প্রোডাক্ট তৈরি করতে হয়। সো আমরা যদি আমাদের ল্যান্ডিং পেজটাতে একটু যাই, কোথায় ল্যান্ডিং পেজ এটা? সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই দেখেন প্রোডাক্টের নেম হচ্ছে আজওয়া প্রিমিয়াম ডেটস। সো তারপরে এটার প্রাইস আছে। ওকে। সো এখন চলেন একটা প্রোডাক্ট আপলোড করি। সো আমরা প্রোডাক্টের নেমটা কপি করে নেই। কপি করে নিয়ে এখানে যে প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদেরকে এখানে দেখেন প্রোডাক্টে আসতে হবে। প্রোডাক্টে এসে যে ওভার করি তাহলে দেখেন এখানে অল প্রোডাক্ট এখান থেকে দেখতে পারবো। এড নিউ প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্ট এড করতে হয়। তারপরে এখানে আমরা এখানে ব্র্যান্ড দেখতে পারতেছি। এখানে চাইলে আমরা ক্যাটেগরিগুলো তৈরি করতে পারবো, দেখতে পারবো, ট্যাগ, অ্যাট্রিবিউট এগুলো বিষয় নিয়ে আমি সব বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো আপনাদেরকে বলছি। তো এখন আমরা নতুন প্রোডাক্ট এড করব। তো এর জন্য আমাদের এড নিউ প্রোডাক্টে ক্লিক করতে হবে। সো এখন আমাদের এই পেজটাতে নিয়ে আসলো। এখানে আমরা জাস্ট প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেব। যেমন এখানে আমরা প্রোডাক্টের নামটা দেব। সো আজব নেম ডেটস। তারপরে এখানে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন, এটাকে বলে লং ডিসক্রিপশন। এখানে একটা আছে শর্ট ডিসক্রিপশন। তো আমাদের এই প্রোডাক্টটায় কোনো ডিসক্রিপশন নাই। মনে করেন আমাদের এটা ল্যান্ডিং পেজ। চাইলে আপনার ডিসক্রিপশন দিতে পারেন। মনে করেন আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে জাস্ট ডিসক্রিপশন দিলাম। বাট ল্যান্ডিং পেজ প্রোডাক্টের ডিসক্রিপশন সাধারণত মানুষ দেয় না। বাট আপনি দিতে পারেন। মনে করেন আপনি এই প্রোডাক্টটা যদি আবার অ্যাজ এ স্টোরে রাখতে চান তাহলে আপনারা দিতে পারেন। সো প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হয় ডিটেলসে কিন্তু আমি কথা বলছি আগের ভিডিওতে, আবারও বলবো ইন দ্য ফিউচারে। তো এটাকে জাস্ট আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে এই টেক্সটটাকে এখানে দিলাম।
শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে লং ডেসক্রিপশন। এরপর আমরা এখানে আমাদের প্রোডাক্টের ইয়াটা দিতে পারবো, ইমেজটা দিতে পারবো। সো যে ইমেজটা এখানে দেখাচ্ছে দেখেন, এই ইমেজটা। সো এটা দেওয়ার জন্য আমাদেরকে সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা প্রোডাক্ট ইমেজ আপলোড করতে পারবো। চলুন আপলোড করি ইমেজ কিছু। এজন্য আমাদের ফাইলগুলো যেতে হবে। আমি যদি ডেস্কটপে যাই, এরপরে কোথায় যাব আমি? এই যে আজোয়া খেজুর, এই ফাইলগুলো আমি সবগুলো একবারে আপলোড করে নেই। সো আমাদের ল্যান্ডিং পেজে যতগুলো ৩টা ইমেজ ইউজ করছি, ৩টা ইমেজে আমি একবারে আপলোড করে নিলাম। সো একটু আপলোড হতে সময় নিতেছে, আমি একটু সময় দেই। আমার মনে হচ্ছে ইমেজগুলোর ফাইল সাইজ বেশি ভারী হয়ে গেছে। আপনারা অপটিমাইজ করে নেবেন ইমেজের ফাইলগুলো, সাইজগুলো। সো অপটিমাইজ করার জন্য আপনারা একটা ওয়েবসাইট ইউজ করতে পারেন, যে টাইনি পিএনজি, সরি ইমেজ না, টাইনি পিএনজি। এখানে এসে আপনাদের ইমেজগুলোকে মনে করেন একটা আপনার ইমেজ ২ জিবি, সরি ২ এমবি, ৫ এমবি সাইজ মনে করেন। এটাকে আপনারা চাইলে অপটিমাইজ করতে পারেন। সো এখানে কোয়ালিটি লেস না করে আপনাদের ইমেজটাকে অনেক সুন্দর একটা অপটিমাইজ করে দেবে, যেটা সুন্দর দেখাবে। দেখেন আমাদের এখানে ৯০০ কেবি দেখাচ্ছে। ওকে, এটা ৫০০ কেবি। আর এটাকে দেখেন ১ এমবি ইমেজ সাইজ। সো এটা সেই কারণে একটু সময় বেশি লাগলো। সো এটাকে জাস্ট আমাদের প্রোডাক্ট ইমেজটা, এই যে প্রোডাক্ট ইমেজটা আমি সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করলে দেখেন আমাদের প্রোডাক্ট ইমেজটা কিন্তু সেট হয়ে গেল। এখানে চাইলে আমরা কিন্তু গ্যালারি ইমেজ অ্যাড করতে পারবো, বাট আমি এখন গ্যালারি ইমেজ অ্যাড করবো না। আর এখানে দেখেন আমরা প্রোডাক্ট ক্যাটাগরি এখান থেকে তৈরি করতে পারবো। সো চলুন একটা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করি। সো আমাদের এটাতে যেহেতু খেজুর, খেজুরের ক্যাটাগরি হচ্ছে ডেটস। সো ডেটস দিয়ে দিলাম, এটাকে ডেটস ক্যাটাগরির প্রোডাক্ট। ওকে, তো এখানে আমাদের ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। চাইলে আমরা এখানে ট্যাগ দিতে পারি, লাইক আজোয়া। তারপরে এখানে ক্যাটাগরি দিলাম, ট্যাগ দিলাম ডেটস। তারপরে এখানে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয় সেগুলো কমপ্লিট। তারপরে এখানে আমরা ব্র্যান্ড অ্যাড করতে পারবো, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এটা। তারপরে এখানে দেখেন জেনারেলে এখানে আসলে প্রোডাক্ট ডেটা। সো প্রোডাক্ট ডেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পল প্রোডাক্ট, অবশ্যই আমাদের এটা সিম্পলের প্রোডাক্ট। তো এখানে আমরা জাস্ট রেগুলার প্রাইস দেবো কত, আমাদের রেগুলার প্রাইস আছে মেবি ১৮০০ টাকা প্রাইস, অনেক। সো ১৮০০ টাকা প্রাইস, এখানে ১৮০০ টাকা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ১৮০০ টাকা। অ্যান্ড সেল প্রাইস হচ্ছে কত? ১০৫০। এখনই অর্ডার করুন। তো দেখেন আমরা চাইলে সেল প্রাইসটা হচ্ছে ১০৫০ টাকা। তো আমরা চাইলে কিন্তু এটাকে আমরা শিডিউল করে দিতে পারি। এই প্রাইসটা, এই অফারটা এতদিন পর্যন্ত চলবে, আর লাস্ট ১ দিন চলবে, ১ দিন এই মাস চলবে, পরের মাস থেকে আবার রেগুলার প্রাইসে চলে যাবে ১৮০০ টাকা। সো এখান থেকে কিন্তু আমরা কত তারিখ থেকে কত তারিখে এই অফারটা চলবে, এই ইয়াটা কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবো। সো এটা অনেক কুল বিষয় একটা। তারপরে এখান থেকে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারি। তাই স্টকে আছে আমাদের, স্টকে কতগুলো আছে এখান থেকে আমরা মনে করেন ম্যানেজ করতে পারি। কতগুলো কোয়ান্টিটি আছে, সো এখান থেকে ম্যানেজ করতে পারি। আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। তো তারপরে এখানে শিপিংয়ে আসলে, শিপিংয়ে তো আমরা কোনো ক্লাস তৈরি করিনি। ক্লাস তৈরি করলে এখানে আমরা দেখতে পারতাম, ওয়েট ধরাই দিতে পারলাম। বাট আমরা জাস্ট নরমালি একটা শিপিং জোন তৈরি করছি। ওর আন্ডারে মনে করেন অটোমেটিক্যালি ওটা নিয়ে নেবে। ঢাকার আন্ডারে এত, ইনসাইড ঢাকার আন্ডারে এত, আউটসাইড ঢাকার আন্ডারে যেটা দিছি ওইটা। সো আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। এখন জাস্ট আমরা যদি পাবলিশ বাটনে ক্লিক করি তাহলে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে, মানে একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। সো জাস্ট আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম, আমাদের একটা কিন্তু প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। সো আমরা যদি এখন প্রোডাক্টে আসি তাহলে আমরা কিন্তু একটা প্রোডাক্ট দেখতে পারবো। দেখেন এখানে আজোয়া প্রিমিয়াম ডেটস। সো এটা স্টকে আছে, ইন স্টক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ওয়ার্ডপ্রেসে প্রোডাক্ট আপলোড করতে হয়। সো এখন আমরা দেখব কিভাবে এই সুন্দর ল্যান্ডিং পেজটা তৈরি করতে হয়। আর ইউ রেডি? সো লেটস গো। সো এর জন্য আমরা একটু এটাকে একটা চেকআউট পেজ তৈরি করছি, ল্যান্ডিং পেজ। এর জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। সো এই প্লাগইনটা হচ্ছে কার্ট ফলো প্লাগইন, কার্ট ফলোস প্লাগইন। এর জন্য আমাদেরকে ইনস্টল করতে হবে আগে প্লাগইনটায়। সো চল ইনস্টল করি। প্লাগইনে এসে অ্যাড প্লাগইনে ক্লিক করলাম। করার পর এখানে আমাদের জাস্ট নামটা লিখে সার্চ করতে হবে, কার্ট ফলোস। সো কার্ট ফলোস লিখে সার্চ করলে এই প্লাগইনটা চলে আসবে। সো কার্ট ফলোস লেখার পরে এই প্লাগইনটা চলে আসলো। দেখেন এই প্লাগইনটা হচ্ছে এটা, ব্রেন স্টর্ম ফোর্স, এই প্লাগইনটা। সো কার্ট ফলোস।
তো এটাকে ইনস্টল করব এখন। ইনস্টল নাও। ইনস্টল হচ্ছে। গিভ মি ফিউ সেকেন্ড। তো ইনস্টল হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভ করে নেব। সো অ্যাক্টিভ করলে এখন কিছু আমাদেরকে সেটআপের প্রসেসে নিয়ে আসবে। লেটস স্টার্ট ইট। আমরা এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করছি। এটাকে এলিমেন্টর সিলেক্ট করে দেব। আর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর আমাদের কিছু প্লাগইন দেবে। সো আমাদের এই প্লাগইনগুলো লাগবে না। সো এগুলোকে কি করব তাহলে? আমরা নেক্সট বাটনে ক্লিক করব। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে চেকআউট স্টোর চেকআউট সিলেক্ট করতে বলতেছে, বাট এটা আমাদের দরকার নেই। সো যখন আমি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে অ্যাগেইন কোনো নতুন টিউটোরিয়ালে আসবো, তখন এই বিষয়টা ইনশাআল্লাহ দেখাবো হয়তোবা। সো স্কিপ বাটনে ক্লিক করলাম। এটা আমাদের দরকার নেই। এখানে আমাদের কিছু যাচ্ছে। সো এগুলো আমরা এটা আনচেক করে দিয়ে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, বা এখান থেকে স্কিপও করে দিতে পারি। সো এরা আমাদেরকে কংগ্রাস জানালো, ওয়েলকাম জানালো। তো ফিনিশ স্টোর সেটআপ। তো এটাকে ফিনিশ সেটআপ করে দেওয়ার পর এটা হচ্ছে কার্ট ফ্লো প্লাগইন। দেখেন। সো আমরা শুধু ৪ টে প্লাগইন ইনস্টল করলাম। আমি যদি যাই দেখি আপনাদের প্লাগইনগুলো দেখাই। প্লাগইনে আসলে এখানে দেখেন আমরা কার্ট ফ্লোস প্লাগইনটা ইনস্টল করলাম, এলিমেন্টর, এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, আর একটা করলাম WooCommerce। সো এই ৪ টে প্লাগইন কিন্তু আমার এই ল্যান্ডিং পেজটা তৈরি করতে অবশ্যই লাগবে। সো এই ৪ টে প্লাগইন ইনস্টল করলাম। অ্যান্ড আমরা এখন তৈরি করব ল্যান্ডিং পেজটা। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদেরকে কার্ট ফ্লোসে যেতে হবে। যাওয়ার পর ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে এখানে আমরা টোটাল রেভিনিউ আমরা দেখতে পারবো, কতগুলো অর্ডার হয়েছে, কত রিসেন্ট অর্ডার দেখতে পারবো। মানে আমাদের কতগুলো সেল হলো এগুলোকে আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো, দেখতে পারবো। তারপরে এখানে দেখেন ফানেলস। তো ফানেল আসলে এখানে আসলে দেখেন এখান থেকে আমরা নতুন ফানেল তৈরি করতে পারবো, এরকম ফানেল। তারপরে এখান থেকে স্টোর চেকআউট এখান থেকে তৈরি করতে পারবো। তারপরে এখানে আরও অনেক বিষয় আছে। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। বাট এখন আমরা একটা ফানেল তৈরি করব। তো ফানেল তৈরি করার জন্য আমাদের এখানে আসতে হবে। সো এসে আমার জাস্ট এখানে ক্রিয়েট ফানেল এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট ফানেল ক্লিক করলে এখানে আমাদের কিছু আমরা চাইলে এখানে মনে করেন এখানে প্রিমিয়াম কিছু টেমপ্লেট আছে, এগুলো ইউজ করতে পারি। এর জন্য আমাদের এখানে পেড ভার্সনটা লাগবে, কিনতে হবে এই প্লাগইনটা। আর এখানে কিছু ফ্রি চেকআউট আছে, ফ্রি টেমপ্লেট আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। বাট আমরা আজকে স্ক্র্যাচ থেকে করব। তো এর জন্য আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এই বাটনে প্লাস বাটনে ক্লিক করে এখানে একটা ফানেলের নাম দেব, যেমন আজোয়া ডেটস ফানেল। সো এটা হচ্ছে আমার ফানেলের নেম। দেওয়ার পর এখানে ডিজাইন ইওর ফানেল এখানে ক্লিক করলে আমাদের একটা ফানেল তৈরি হয়ে যাবে। তো আপনারা যদি একবারে ভিডিওটা দেখে না বুঝেন, আপনারা আরেকটু চেষ্টা করবেন বারবার ভিডিওটা দেখার। কারণ আমি একটু তাড়াতাড়ি বলতেছি হয়তোবা। কারণ হচ্ছে আমি যদি অনেক সময় ধরে আপনাদেরকে দেখাই, সো তখন অনেক লং হয়ে যাবে টিউটোরিয়ালটা। তো এখানে আমরা যদি ফানেল ক্রিয়েট করি তাহলে এখানে দেখতেছি আমরা আ ফানেল স্টেপ ৩ টা তৈরি হয়ে গেছে। তো এখানে চাইলে আমরা কিন্তু নতুন কোনো স্টেপ এড করতে পারি। দেখেন আমরা যদি এখানে দেখি এড নিউ স্টেপ, তাহলে এখান থেকে আমরা চাইলে কি করতে পারি দেখেন, চেকআউট, আপসেল, ডাউনসেল, থ্যাংক ইউ পেজ। সো আমাদের মূলত একটা ল্যান্ডিং পেজে কি থাকে, একটা ল্যান্ডিং পেজ থাকে, চেকআউট থাকে, আর একটা থ্যাংক ইউ পেজ থাকে। যখন ল্যান্ডিং পেজে আসে কাস্টমাররা ল্যান্ডিং পেজ থেকে চেকআউট পেজে নিয়ে যায়। তারপরে চেকআউট করলে তারপরে আমরা একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাই। বাট আমরা চাইলে এখানে আপসেল, ডাউনসেল পেজও তৈরি করতে পারি। বাট আমরা কিন্তু ল্যান্ডিং পেজটাও ডিলিট করে দেই। জাস্ট চেকআউট পেজে সবকিছু করি। চেকআউটের পর আমরা থ্যাংক ইউ পেজে নিয়ে যাই। আমরা আপসেল, ডাউনসেল এগুলো কিছু করি না। সো আমরা চাইলে কিন্তু আপসেল, ডাউনসেল প্রোডাক্টগুলো পেজগুলো নিয়েও কাজ করতে পারি। এইগুলো বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ কথা বলবো তো পরবর্তী কোনো ভিডিওতে। তো এরপর আমি যদি এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে যেয়ে জাস্ট ল্যান্ডিং পেজটা ডিলিট করে দেবো, মানে সেল পেজটা। সেল ল্যান্ডিং পেজটা ডিলিট করে দেই। এর জন্য ডিলিট করে দিলাম। আর আমরা আজকে এই পেজ ডিজাইনটা কিন্তু আমরা চেকআউট পেজে করব। তো এখানে রিলোড হচ্ছে। সো রিলোড হচ্ছে এত কেন? আমি যদি আবার ড্যাশবোর্ডে যাই, তো এখান থেকে ফানেলে আসি। আর ফানেলে এসে এই ফানেলটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম ২ মিনিট আগে। তো এটাকে আমি যদি ভিতরে যাই,
সো এখানে দেখেন আমাদের সেল পেজটা ডিলিট করে দিলাম। এখানে দেখেন চেকআউট পেজটা। আর এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। আমরা যদি এটাকে এডিট করতে যাই দেখেন এখানে স্টেপ এডিটিং ডিসেবল করে দিয়েছে। সো এটা কেন দেখাচ্ছে? এটাকে আমাদের আমরা চাইলে কিন্তু এই পেজটাকে আ আ ডিজাইন করতে পারবো না এখন। এডিট করতে পারবো না। সো এটা আপনাদের শো নাও করতে পারে। আমাদের হয়তোবা আমার কেন শো করতেছে আমি জানি না। এটা আগে শো করতো না। আ আপনারা নাও করতে পারে। এটার আপনাদের হতে পারে। সো আমি এটাকে ইনেবল করার জন্য এখানে সেটিং আইকনে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এটাকে আ আনচেক করে দেব। ডিসেবল করে দিয়ে সেভ চেঞ্জেস করলাম। এরপরে দেখেন আমি যদি একবার রিফ্রেশ দেই তাহলে এই মেসেজটা আর থাকবে না। দেখেন এখানে এডিট স্টেপ এখানে ইনেবল হয়ে গেছে। তো এখানে চাইলে আপনি নতুন স্টেপ এড করতে পারবেন। অ্যান্ড আমি এখন দেখব কিভাবে আসলে এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে হয় দেখাবো। অ্যান্ড এখন আমরা এই প্রোডাক্টটাকে কিন্তু এই চেকআউট পেজে অ্যাসাইন করে দিতে হবে আগে। আগে দিতে হবে না। আমি জাস্ট এখন আগে আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রোডাক্টটাকে এখানে আমি চেকআউট পেজে অ্যাসাইন করে দেই। সো এর জন্য আমাদের আগে সিটিং আইকনে ক্লিক করতে হবে বা গিয়ার আইকনে ক্লিক করতে হবে। এখানে যদি আমরা ওই প্রোডাক্টটার নাম লিখে সার্চ করি, আজোয়া লিখে যদি সার্চ করি তাহলে এই প্রোডাক্টটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিয়ে এড প্রোডাক্টে ক্লিক করতে হবে। মানে আমরা চেকআউট পেজে আমাদের চেকআউট ফর্মে আমাদের এই প্রোডাক্টটা এড করে দিলাম। দেওয়ার পর আমরা কিন্তু চাইলে এখানে কোয়ান্টিটি সিলেক্ট করতে পারি। তাহলে এখানে কিন্তু আমরা চাইলে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারি। লাইক আপনি যদি আ এক্সট্রা 10% ডিসকাউন্ট দিতে চান তাহলে এখানে দিতে পারেন। ধরেন 10% দিলাম দেখুন প্রাইসটা এখন কমে আসলো। আপনি যদি 100% দেন তাহলে 0% 0 হয়ে গেল প্রাইস দেখেন। তো আপনি চাইলে ফিস অ্যামাউন্ট লাইক আপনি ৳১০০ ডিসকাউন্ট দিতে চান, আপনি ৳২০০ ডিসকাউন্ট দিতে চান এগেইন এক্সট্রা তাহলে দেখেন এখানে ৳২০০ ডিসকাউন্ট হয়ে গেছে। বাট আমরা এগুলো চাচ্ছি না এখন। তো এটা আমরা প্রোডাক্টটা এখানে অ্যাসাইন করে দেব। দেওয়ার পরে সেভ সেটিং এ ক্লিক করলাম। তাহলে আমাদের চেকআউট পেজে প্রোডাক্টটা অ্যাসাইন্ড হয়ে গেছে। তো চলেন এখন আমরা এই পেজটা ডিজাইন করব। এই পেজটা ডিজাইন করার জন্য আমরা জাস্ট এই পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর পেন আইকনে ক্লিক করার পর আমাদের এলিমেন্টর ইন্টারফেসটা নিয়ে আসলো। এখানে জাস্ট আমি স্ক্রিপ্ট করে দেব। এটা হচ্ছে এলিমেন্টর ইন্টারফেস। তো এলিমেন্টর ইউজ করে আমরা ইজিলি একটা ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ খুবই সহজে ডিজাইন করতে পারি। লাইক যেমন আমরা যদি এখানে একটা টেক্সট নিতে চাই, জাস্ট এখানে আমাদের উইজেটটা সিলেক্ট করে এখানে টেনে এনে ছেড়ে দিতে হবে। দেখেন আমরা এখানে ট্যাগ একটা টাইটেল দিতে পারবো। তারপরে এখানে যদি আমি চাই মনে করেন একটা ভিডিও এড করতে পারবো। এগুলো ইচ্ছামতো আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা ডিজাইন করতে পারবো। মনে করেন আমি এখানে ইমেজ চাচ্ছি, ইমেজটা এখানে এনে ছেড়ে দিলাম। ইমেজ এড করতে পারবো। এখানে মনে করেন আমি একটা বাটন চাচ্ছি, বাটন ইচ্ছামতো এখানে ডিজাইন করতে পারবো। তো এলিমেন্টর অনেক সুন্দর একটা প্লাগইন পেজ বিল্ডার যেটার মাধ্যমে আমরা ইজিলি খুবই প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারবো। তো আমরা এখন দেখব কিভাবে আমরা ওয়েবসাইটে গ্লোবাল কালার সিলেক্ট করতে পারি। সো গ্লোবাল কালার সিলেক্ট করলে কি হয় জানেন? মনে করেন আমাদের একটা কালার কোড বারবার কপি করে নিয়ে আসি পেস্ট করতে হয় না। মানে একবার আমরা গ্লোবাল কালারটা সিলেক্ট করব। তো ওই কালারটা ইজিলি বারবার আমরা ইউজ করতে পারবো। সো পরবর্তীতে আমরা যদি ওই কালারটা চেঞ্জ করতে যাই, একবার চেঞ্জ করি তাহলে আমাদের পুরা ওয়েবসাইটে কালারটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি আপনাদেরকে দেখাই, লাইক এই যে এটা হচ্ছে আমাদের এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা। এটা হচ্ছে মনে করেন আমাদের একটা গ্লোবাল কালার। সো এই কালারটা আমি একবার চেঞ্জ করে গ্লোবাল কালার হিসেবে সিলেক্ট করে দিয়েছি। প্রত্যেকটা সেকশনে বা প্রত্যেকটা ডিজাইনে মনে করেন এই কালারগুলো আমি চেঞ্জ করে দিছি। গ্লোবাল কালার ধরাই দিছি। যখন আমি গ্লোবাল কালার সেটিং এ যে এই কালারগুলো চেঞ্জ করে দেব এজ এ গ্লোবাল কালার হিসেবে চেঞ্জ করে দেব তখন ফুল ওয়েবসাইটে প্রত্যেকটা ডিজাইনে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটা গুরুত্বপূর্ণ একটা ফিচার। মনে করেন বারবার আমাদের একটা কালার চুজ করতে হবে না। সো কোডটা নিয়ে এসে পেস্ট করে ডিজাইন করতে হবে না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে সাইট সেটিং এ আসতে হবে। সাইট সেটিং এ থেকে এখানে দেখেন আমাদের গ্লোবাল কালার একটা অপশন আছে। সো গ্লোবাল কালার এর অপশনে আমরা ক্লিক করলাম। করার পরে এজ এ প্রাইমারি কালার হিসেবে কি দিছি আমি মনে করেন প্রাইমারি কালার কোড হচ্ছে এটা। এটা জাস্ট কপি করে নিয়ে আসি আমি এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই, এখানে বিজি কালার দেই, বিজি কালার। সো এখানে আমরা জাস্ট এখানে আ বিজি কালারটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে আমাদের টেক্সট কালার হচ্ছে এটা। সো এখানে আমাদের টেক্সট কালারটা দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের টেক্সট কালার। সো টেক্সট কালারটা হচ্ছে এটা অ্যান্ড অ্যাসেন্ট কালার হচ্ছে আমাদের এটা।
তো অ্যাসেন্ট কালারটাও আমরা দিয়ে দিলাম। সো আমাদের গ্লোবাল কালারটা আমরা সিলেক্ট করে নিলাম। মনে করেন এটা হচ্ছে প্রাইমারি কালার, এটা হচ্ছে বিজি কালার, এটা হচ্ছে টেক্সট কালার আর এটা হচ্ছে অ্যাসেন্ট কালার। সো সবগুলো দেওয়ার পর আমাদের জাস্ট এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা জাস্ট এটাকে আমরা যদি এখানে দেখি, এখানে আমরা চাইলে গ্লোবাল ফোনও করতে পারি, টাইপোগ্রাফি, বাটন সবকিছু আমরা এখান থেকে করতে পারবো। অ্যান্ড এখানে চাইলে আমরা লেআউট চুজ করতে পারবো। আপনি যদি লেআউটে আসেন এখান থেকে আপনাদের চাইলে লেআউটটা সেটিংটা করতে পারবেন ওইটা। সো আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ। তো আমি এখানে জাস্ট এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন দেখেন আমাদের গ্লোবাল কালারটা সিলেক্ট হয়ে হয়ে গেছে। সো এরপর আমরা দেখবো কীভাবে এই ডিজাইনটা করতে হয়। তো আমরা তো গ্লোবাল কালার হিসেবে আমাদের কালারগুলো ধরাই দিলাম। তা আমাদের এই পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্লোবাল কালার হিসেবে সিলেক্ট করি। এর জন্য আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে আমি গিয়ার আইকনে ক্লিক করলাম বা সিটিং আইকনে ক্লিক করার পর এখানে সিটিংয়ে আসবো। সিটিংয়ে এসে এখানে বডিতে এসে ব্যাকগ্রাউন্ড কালারটা টাইপ দেবো, কালারটা দেবো এই যে বিজি কালার। দেখেন আমাদের বিজি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। সো এটা গ্লোবাল কালার করে দিলাম। এখন আমরা দেখব কীভাবে ল্যান্ডিং পেজটা ডিজাইন করব। তো ল্যান্ডিং পেজটা আমরা যদি এখানে আসি আমাদের ডেমো ডিজাইনটাতে, তো এখানে আমরা কি দেখতেছি, প্রথমে একটা সেকশন দেখতে পারতেছি। তো এই সেকশনটা কিভাবে ডিজাইন করব। সো এই সেকশনটা ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটা কন্টেনার নেব, মেন কন্টেনার আন্ডারে এই ডিজাইনগুলো, এই উইজেটগুলো আমরা ডিজাইন করব। তো এখানে যদি আমরা আসি, এখানে এসে আমরা এখানে লেআউট থেকে যদি এই কন্টেনারটা টেনে নিয়ে এখানে ছেড়ে দেই, এভাবে আমরা একটা মেন কন্টেনার নিতে পারি। আর চাইলে আমরা এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে এখানে দেখেন আমাদেরকে বলতেছে লেআউট চুজ করো। তো আমরা জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবো। এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা ফ্লেক্স বক্স লেআউট সিলেক্ট করার পর এখানে জাস্ট আমরা মনে করেন জাস্ট এই স্ট্রাকচারটা ইউজ করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে জাস্ট আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব। সো এটাকে জাস্ট অ্যালাইনমেন্ট আইটেমস এটাকে সেন্টার করে দেব। তারপর অ্যাডভান্সে এসে এখানে টপে দেব 40 পিক্সেল পেডিং, বটমে দেব 40 পিক্সেল পেডিং। এটা সেকশন পেডিং। মনে করেন আমরা যদি এখানে দেখি, দেখেন আমাদের উপরে একটা পেডিং পাচ্ছে, নিচে একটা পেডিং পাচ্ছে। সো এই পেডিংটা দেওয়ার জন্য আমি এখানে কি করলাম, অ্যাডভান্সে এসে টপে দিলাম 40 পিক্সেল পেডিং এবং বটমে দিলাম 40 পিক্সেল পেডিং। তারপরে এখন আমরা মেন ডিজাইনটা করব। সো প্রথমে আমাদের কি আছে, আমাদের পেজের টাইটেল আছে। পেজের টাইটেলটা হচ্ছে আজওয়া সৌদি আরবের প্রিমিয়াম খেজুর। সো এই টাইটেলটাকে আমি কপি করে নিলাম এবং এখানে দেখার চেষ্টা করব এটাতে আসলে কোন কোন ফন্ট আছে। সো এখানে ফন্ট ফ্যামিলি আছে, এখানে হিন্ট শিলিগুড়ি, তারপরে ফন্ট সাইজ আছে 44, তারপরে লাইন হাইট আছে 52 এবং ফন্ট উইডথ আছে 700। সো এখানে জাস্ট এসে আমরা প্লাস এখানে ক্লিক করার পর এখানে হেডিংটাকে টেনে এনে ছেড়ে দেবো। তারপরে এখানে আমাদের টেক্সটটাকে রিফ্লেক্স করে দেবো। দেওয়ার পর অবশ্যই আমরা HTML ট্যাগ এটাকে আমরা 1 করে দেব। HTML ট্যাগ কিন্তু প্রত্যেকটা পেজের HTML ট্যাগ কিন্তু H1 হয়। সো এটা অবশ্যই মনে রাখবেন। তারপরে আমরা এটাকে যদি স্টাইল করি, স্টাইলে এসে যদি আমরা যে গ্লোবাল কালার সিলেক্ট করলাম একটু আগে, সো দেখেন ওখানে আমরা কিন্তু গ্লোবাল কালার সিলেক্ট করছি। সো আমরা গ্লোবাল কালার সিলেক্ট না করলে কি হইতো, প্রত্যেকটা টেক্সটে প্রত্যেকটা ডিজাইনে এসে আমাদের এইরকম কালার চেঞ্জ করতে হইতো। বাট আমরা গ্লোবাল কালার সেট করার কারণে দেখেন এখানে যদি আমরা এই যে ওয়ার্ল্ড আইকনে ক্লিক করি, সো এখানে দেখেন আমাদের যে কালারগুলো গ্লোবাল কালার হিসেবে সেট করলাম, এগুলো আমরা এখানে দেখতে পারতেছি। আমি জাস্ট এই টেক্সট কালারটাকে এখানে সিলেক্ট করে দিলাম। প্রত্যেকবার আমাদের কালার কোড কপি করে এনে এখানে ধরাই দিতে হবে না। জাস্ট গ্লোবাল কালারটা এখানে ধরাই দিলাম। তারপরে এখানে টাইপোগ্রাফিতে যদি আসি, এই পেন আইকনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলিটা ধরাই দিতে পারবো। আমাদের ফন্ট ফ্যামিলিটা হচ্ছে হিন শিলিগুড়ি। তারপরে আমাদের ফন্ট সাইজ হচ্ছে 44, ফন্ট উইড হচ্ছে 700, লাইন হাইট হচ্ছে 52। সো দেখেন এক্স্যাক্টলি কিন্তু এই ডিজাইনটাই হয়ে গেছে, এই টাইটেলের ডিজাইনটা হয়ে গেছে। সো তারপরে আমরা দেখবো এখন ইমেজটা কীভাবে আমরা এইরকম ডিজাইন করতে পারি। সো ইমেজটা ডিজাইন করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের জাস্ট ইমেজটাকে এখানে ধরে এখানে এনে ছেড়ে দিতে হবে। সো এখানে ছেড়ে দিলাম। তারপরে আমরা জাস্ট এখান থেকে ইমেজটা আমাদেরকে ধরাই দিতে হবে। ইমেজটা ধরাই দিলাম। সো এখানে স্টাইলে এসে আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে জাস্ট একটা বর্ডার রেডিয়াস আছে আমাদের ইমেজটাতে। বর্ডার রেডিয়াস দিলাম লাইক 20 পিক্সেল মনে করেন। সো মেবি আরও দেওয়া লাগবে। সো মনে করেন আমি এখানে 24 পিক্সেল দিলাম বর্ডার রেডিয়াস। অ্যান্ড এখানে একটা আছে, বর্ডার আছে
সো এখানে আমরা একটা বর্ডার দেব। বর্ডার ডাবল বর্ডার আছে। তারপরে এখানে বর্ডারে একটা উইডথ আছে। সো বর্ডারের উইডথ দেব মনে করেন আমরা 8 পিক্সেল দিলাম। এরকম হয়ে গেল। সো এখানে বর্ডার কালার আমরা এখান থেকে টেক্সট কালার করে দেব। সো দেখেন আমাদের এখানে ইমেজটা কিন্তু সেম টু সেম একই রকম হয়ে গেল ডিজাইন। তারপরে আমরা যে ইয়াটা আছে এটা আছে কাউন্ট ডাউন সেকশনটা আছে। সো এটা কিভাবে ডিজাইন করব? এটার জন্য জাস্ট এখানে এসে প্লাস আইকনে ক্লিক করব। এখানে জাস্ট আমরা সার্চ করব কাউন্ট ডাউন। সো কাউন্ট ডাউন লিখে সার্চ করলে এখানে যে এই অ্যাডনটা চলে আসবে। এই অ্যাডনটাকে জাস্ট এখানে টেনে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে একটু হিজিবিজি লাগতেছে। সো এখানে অনেক বড় একটা উইডথ দেখাচ্ছে। সো আমরা এখানে অবশ্যই এই উইডথটাকে সিলেক্ট করে এখানে অ্যাডভান্সে আসব। অ্যাডভান্সে এসে এখানে জাস্ট উইডথটাকে আমি কাস্টম করে দিয়ে এখানে লাইক ৬০ না আরও কমাই দেই। সো 5-8 দেই। সো এটাকে উইডথটা আমি কাস্টমাইজ করলাম। করার পর এখানে যদি আমরা কনটেন্টে আসি, এখান থেকে আমরা কিন্তু চাইলে কতদিনের জন্য দিতে যাচ্ছি এই অফারটা। সো লাইক আমি ১ দিনের জন্য দিতে যাচ্ছি। দেখেন এখানে ১ দিন দেখাচ্ছে। তো এটার লুকটা কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে। আমাদের এই লুকটা ডিফারেন্ট দেখাচ্ছে। আমরা তো এইরকম ডিজাইন করব। চলেন এই ডিজাইনটা কীভাবে করি এইটা দেখি। সো এটার জন্য স্টাইলে আমাদের ক্লিক করতে হবে। স্টাইলের পর আমাদের দেখেন প্রত্যেকটা বক্সেরই একটা কালার আছে। সো এখান থেকে আমরা চাইলে এখানে বক্স কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। বক্স কালারটা আমাদের কি কালার আছে? প্রাইমারি কালার আছে। সো এখান থেকে আমরা বক্স কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে এখানে আমরা যেটা করতে পারি, সো এখানে আমরা একটা বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস দেই লাইক বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। 15 পিক্সেল বেশি মেবি হয়ে গেল। সো এখানে 12 পিক্সেল দেই। তারপরে এখানে একটা দেখেন একটা পেডিং দিলে মেবি ভালো হবে। সো টপ বটমে। সো এখানে পেডিং দেওয়ার জন্য আমাদের এখানে জাস্ট এটাকে আনসিলেক্ট করে দিয়ে টপে দেব পেডিং মনে করেন 20 পিক্সেল 20 পিক্সেল না বেশি দেই, 23 পিক্সেল দিয়ে দেই। এখানেও মনে করেন আমি বটমে 23 পিক্সেল। সো বটমে 23 পিক্সেল অ্যান্ড টপে 23 পিক্সেল পেডিং দিলাম। তারপরে আমাদের এই লেখাটা ডিজাইন করব সুন্দর করে। সো এর জন্য আমরা দেখি এটা আসলে কোন ফন্ট ফ্যামিলি আছে। হিন্দু শিলিগুড়ি আছে। সো এটা দিয়ে সিলেক্ট করে দেখেন ফন্ট সাইজ আছে ৭০ পিক্সেল। তারপরে লাইন হাইট ৭০ অ্যান্ড ফন্ট উইডথ আছে ৫০০। সো এটাকে জাস্ট আমরা সিলেক্ট করে এখানে স্টাইলে এসে দেখেন এখানে আমাদের কলার এবং টাইপোগ্রাফি এখানে আছে। কলার এবং টাইপোগ্রাফিতে ক্লিক করলে দেখেন আমাদের এখানে ডিজিট কলার দেখাচ্ছে। ডিজিট কালারটা এখান থেকে আমরা বিজি কালারটা ধরে দেবো। চাইলে আপনারা এখানে হোয়াইট দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। সো তারপরে আমাদের টাইপোগ্রাফিতে এখানে ক্লিক করে তারপরে এখানে আমরা আমাদের ফন্ট ফ্যামিলিটা ধরাই দেবো। হিন্দ শিলিগুড়ি। এখানে ফন্ট সাইজ হচ্ছে ৭৪, ফন্ট উইডথ হচ্ছে ৫০০। তারপরে এখানে লাইন হাইট হলো সেম ৭৪। সো দেখেন আমাদের টেক্সট ডিজাইনটা কিন্তু সিমিলার হয়ে গেছে। তারপরে লেবেল কালারটা আমরা এখানে বিজি কালারটা ধরাই দেবো। অ্যান্ড টাইপোগ্রাফি এটার দেখে আসি এটা কি আছে। সেটা দিয়ে সিলেক্ট করে ১৮ পিক্সেল ৪০০। সো এটা জাস্ট আমরা হিন্ট করে দেবো। হিন্ট করে দিলাম হিন্দ শিলিগুড়ি ১৮ পিক্সেল। তারপরে ফন্ট উইডথ আছে এটা ৪০০ ঠিক আছে। এটাও ১৮। সো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা সিমিলার এক্সাক্টলি একই রকম হয়েছে। সো আমাদের এখানে কি করতে হবে? সো আমরা এখানে দেখেন আপনি এখানে যদি আরও ডেটটা আরও বাড়াই দিতে চান, লাইক মনে করেন আপনি এখানে আমি ১ দিনের জন্য দেখাচ্ছি। আপনি চাইলে যদি এখানে ডেটটা এসে এখানে সিলেক্ট করেন, মনে করেন আপনি ১৩ তারিখ পর্যন্ত দিতে চান। তাহলে দেখেন এখানে আপনাদের এখানে ৪ দিন দেখাচ্ছে। আপনি চাইলে ডেটটা আরও বাড়াই দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনাদের মার্কেটিং পলিসি। সো তারপরে আমাদের পরের সেকশনটা আমরা দেখব। সো পরের সেকশনটা এখানে দেখেন আমাদের নরমালি এলিমেন্টরের ফ্রি যেটা উইজেট আছে এটা কিন্তু দিয়ে মনে করেন এলিমেন্টর আমরা তো ফ্রি প্লাগইনটা ইউজ করতেছি। এটা দিয়ে কিন্তু আমরা এই ডিজাইনটা করতে পারবো না। সো এটা করার জন্য যে আছে অ্যাডোন্সটা উইজেটটা ব্যবহার করতে গেলে আমাদের পেইডটা কিনতে হবে। বাট আমরা কিন্তু এখন পেইডটা ইউজ করতেছি না। আমরা ফ্রিটা ইউজ করতেছি। যদি আমি এখানে হেডিং লিখে সার্চ করে দেখেন। সো এই ডিজাইনটা করা যাবে এলিমেন্টরে দেখেন অ্যানিমেট হেডিং বা ওই ডিজাইনটা একটু করা যাবে। এই হেডিংটা যদি আমরা ইউজ করি, এই হেডিংটা, তাহলে আমরা তো এটা এই দেখেন এখানে নক আছে। মানে এটা আমাদের যদি ইউজ করতে চাই তাহলে আমাদের এলিমেন্টর পুরোটা ইউজ করতে হবে। বাট আমরা ফ্রিতে কিভাবে করতে পারি এই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো।
জাস্ট এখানে আমরা এসে একটা কন্টেইনার নেব এর মধ্যে। প্লাস এখানে ক্লিক করে সো এখানে কেটে দেই। এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে এর মধ্যে একটা কন্টেইনার নেব। কন্টেইনার নিয়ে জাস্ট এখানে আমি আ এই টেক্সটগুলোকে কিভাবে করতে হয় এটার জন্য আপনাদের করতে হবে। আমাদের ই-কমার্স উইথ আরিফ ওয়েবসাইটে আসতে হবে। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদেরকে। এখানে জাস্ট আপনারা ক্লিক করে এখানে আসতে পারবেন। তো আমাদের এখনো কিন্তু ভিডিওটা আপলোড হয় নাই। মনে করেন আমি তো এখন রেকর্ড করতেছি। যখন আপলোড করব তখন কিন্তু এখানে একটা ভিডিও থাকবে। সো জাস্ট আপনারা এই টেক্সটটাকে কপি করবেন। এই কোডটাকে কপি করে এখানে একটা হেডিং নেবেন আপনি। আগে একটা হেডিং নেবেন। মনে করেন এটাকে হেডিং নিলেন। হেডিং এটা 2 বা আপনারা 3 যেটা দিতে পারেন হেডিং। সো এটা হেডিং নিয়ে এখানে এসে জাস্ট আপনি এই কোডটাকে কপি করবেন। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। দেখেন কিন্তু এই টেক্সটটা পেয়ে গেছে। আপনাকে কি করতে হবে? এখানে জাস্ট একটা হেডিং নিয়ে এসে এই টেক্সটটাকে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। তাহলে এই ডিজাইনটা কিন্তু সিমিলার পেয়ে যাবে। আপনাকে তেমন কিছুই করতে হবে না। তারপরে আমরা যদি দেখি এখানে এটা কি আছে? ফন্ট সাইজ কিরকম আছে? তো ৩০, ৩৯, ৭০০ ৩০, ৩৯, ৭০০ এখানে স্টাইলে এসে যদি আমরা টাইপোগ্রাফি, হিন্ট, তারপরে আমাদের ফন্ট সাইজ হচ্ছে ৩০, তারপরে ফন্ট উইডথ হচ্ছে ৭০০, তারপরে আমাদের লাইন হাইট হচ্ছে ৩৯। সো এটা দিয়ে দিলাম। আর এখানে মনে করেন আমাদের কালার কি আছে? কালারটা আছে আমাদের প্রাইমারি কালারে আছে। আমাদের জাস্ট কালারটা এখানে প্রাইমারি কালার। এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে দেখেন আরেকটা আমরা নেব, টাইটেল নেব। দেখেন আমাদের কিন্তু এখানে ২ টা আছে। সো একটা বর্তমান প্রাইস দেখাচ্ছে, একটা রেগুলার প্রাইস দেখাচ্ছে। সো এর জন্য আমরা এইটাকে আরেকবার কপি করে নেব ডুপ্লিকেট। করার পর দেখেন কিন্তু এখানে এটা উপর নিচে দেখাচ্ছে। বাট আমার এখানে মেইন পেজে কিন্তু এখানে সাথে পাশাপাশি দেখাচ্ছে। এটা করার জন্য আমাদের জাস্ট এই কন্টেইনারটাকে সিলেক্ট করতে হবে। কন্টেইনার সিলেক্ট করার পর লেআউটে এসে এখানে ডিরেকশনটা হরিজন্টাল করে দিতে হবে। হরিজন্টাল করে দিলে এখানে দেখেন হরিজন্টাল হয়ে গেল। আর আ আ অ্যালাইন আইটেমস এটাকে আমরা করে দেব সেন্টার। তারপরে এখানে জাস্টিফাই কনটেন্ট দেব সেন্টার। সো এটা দেখেন ঠিক হয়ে গেছে এখন। তো আবার আমাদেরকে মনে করেন ই-কমার্স উইথ আরিফ এই ওয়েবসাইটে এসে জাস্ট নিচের আ কোডটাকে কপি করে নেব। নেওয়ার পর এসে ২য় নাম্বার আমরা হেডিংটাকে সিলেক্ট করে এটাকে রিপ্লেস করে দেব টেক্সটটাকে। টেক্সটটাকে রিপ্লেস করে দিলে দেখেন এখানে টেক্সটটা রিপ্লেস হয়ে গেছে। সো এটার আমরা আ কালারটা চেঞ্জ করে দেব। এর কালারটা হচ্ছে টেক্সট কালার। সো দেখেন সেম টু সেম এই ডিজাইনটা হয়ে গেছে। অ্যান্ড আপনারা যদি চান এই যে এখানে রেড কালারটা দেখাচ্ছে, এই যে মনে করেন আ রেগুলার প্রাইসে এখানে রেড কালারটা দেখাচ্ছে। ১৮০০ টা কেটে গেছে। সো এটা যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান তাহলে এই হেডিংটাকে সিলেক্ট করবে। করে এখানে আ কনটেন্টে এসে আপনারা এখানে দেখেন রেড আছে। এখানে রেডটাকে যদি আপনি ব্লু করে দেন, দেখেন কিন্তু এখানে ব্লু হয়ে গেছে। সো আপনি যদি এই কালারটা চেঞ্জ করতে চান এখানে ইজিলি করতে পারবেন। সো এখানে আমি রেড করে দিলাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ডিজাইনটা কিভাবে করতে হবে। তো এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা বাটনটা নিয়ে আসবো। সো এই বাটনটা এখানে কি আছে? অর্ডার করতে চাই। সো অর্ডার করতে চাই এই বাটনটা নিয়ে আসার জন্য জাস্ট এখানে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের বাটনটা নিয়ে এনে এখানে ছেড়ে দিতে হবে। সো এখানে বাটনটা টেনে এনে ছেড়ে দিতে হবে। অ্যান্ড এখানে টেক্সট হবে। সো আমরা টেক্সটটা এখানে লিখে দেই। সো এখানে টেক্সট হবে অর্ডার করতে চাই। সো এটা টেক্সট হবে অর্ডার করতে চাই। তারপরে আমরা যদি এখানে দেখি ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, সো এটার ফন্ট সাইজ হচ্ছে ২২, ২৮, ৫০০। সো আমরা যদি স্টাইলে আসি এখান থেকে টাইপোগ্রাফি, হিন্দ শিলিগুড়ি এখানে আমরা ফন্ট সাইজ হচ্ছে ২২, তারপরে ফন্ট ফ্যামিলি ৫০০ অ্যান্ড এটা হবে, দেখি একটু আমি ভুলে গেলাম, ২৮। সো এটা হবে, লাইন হাইট হবে ২৮। তারপরে এখানে আর কি আছে? এখানে কালারটা হবে প্রাইমারি। আর হোভার করলে এখানে কালারটা, সরি, এটাতে আমি যদি আরেকবার রিফ্রেশ করি পেজটা, এখানে রেড কালার হবে। নরমালি রেড কালার হবে। হোভার করলে প্রাইমারি কালারটা আসবে। তো এখানে আমরা আগে একটা বর্ডার রেডিয়াস দেবো। বর্ডার রেডিয়াস মনে করেন আমরা এখানে ৮ দিলাম। কত আছে এখানে? মনে করেন ৮ টা।
8 পিক্সেল দিলাম বর্ডার রেডিয়াস। দেওয়ার পর এখানে আমাদের নরমাল কালার দেবো, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেবো এখানে রেড। সো আমি রেড এখানে চুজ করে দিলাম অ্যান্ড এখানে রেড করে দিলাম। নরমাল কালার হবে রেড অ্যান্ড যদি হভার করা হয় তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে প্রাইমারি কালার। লাইক আমি যদি নরমাল কালার হবে প্রাইমারি কালার, এটাকে ধরাই দিলাম। সো দেখেন এইরকম হচ্ছে, বাট আমরা যখন হোভার করতেছি তখন একটা অ্যানিমেশন হচ্ছে, সো গ্রো আপ হচ্ছে। এর জন্য আমাদের এখানে নিচে আসেন, দেখেন হোভার অ্যানিমেশন। সো এখানে আমাদের জাস্ট এখানে গ্রো আপ সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে দিলে দেখেন কিন্তু আমরা যখন হোভার করতেছি তখন কিন্তু এখানে কুল একটা হোভার হচ্ছে। আরেকটা মনে হয় জিনিস মিসিং আছে। সো আমরা যদি দেখি এখানে একটা আইকন আছে। সো আইকনটা কীভাবে শো করাবো, এর জন্য মনে করেন আমাদের আবার কন্টেন্টে যেয়ে এখানে দেখেন আমাদের এখানে আইকন লাইব্রেরি, এখানে ক্লিক করে এখানে আমরা যদি কার্ট লিখে সার্চ করি তাহলে দেখেন এই কার্ট আইকনটা চলে আসে। জাস্ট এটাকে আমরা ধরাই দেবো, দেখেন আমাদের এই আইকনটা পেয়ে গেল। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই প্রথম সেকশনটা ডিজাইন করবেন। সো প্রথম সেকশনটা আমরা ডিজাইন করলাম, এটা তো করলাম আমরা কম্পিউটার বা ল্যাপটপের জন্য, বাট এই ডিজাইনটা ফোনে কীরকম দেখাবে এটা তো আমাদের অবশ্যই রেসপন্সিভ করতে হবে। আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট, মোস্ট অফ দ্য কাস্টমার ওরা কিন্তু মনে করেন ফোন থেকে ভিজিট করবে। সো সবাই তো কম্পিউটার ল্যাপটপ ইউজ করবে না। এর জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটটা বা আমাদের ল্যান্ডিং পেজটা মোবাইলে রেসপন্সিভ করতে হবে। এর জন্য আমাদের এখানে দেখেন মোবাইল একটা আইকন আছে, মোবাইল পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু একদমই ভেঙে গেছে। সো এখন আমাদেরকে মোবাইলের জন্য আলগা করে ডিজাইন করতে হবে এই পেজটাকে। সো দেখেন আমাদের কম্পিউটারের জন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে, বাট আমাদের মোবাইলের জন্য আলগাভাবে একটু ডিজাইন করতে হবে। এর জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো। দেওয়ার পরে এটাকে আমরা মোবাইলের জন্য ফন্ট সাইজটা আলগা করে দেবো। লাইক মোবাইলের জন্য এখানে 30 পিক্সেল করে দিলাম, বাট আপনারা একটু দেখতে পারেন আপনার যেটা ভালো লাগে আপনারা ওটা করে দেবেন। অ্যান্ড এখানে লাইন হাইটটা আমি পিক্সেলে সেটা সিলেক্ট করে দিয়ে মনে করেন লাইন হাইট দিলাম, মনে করেন আমি এখানে 44 দিলাম লাইন হাইট। তারপরে এখানে আপনারা চাইলে এখানে একটা পেডিং দিতে পারেন। এই কন্টেনারটা মেন কন্টেনারটা সিলেক্ট করে এখানে মনে করেন টপে পেডিং দেবেন 20, বটমে দেবেন 20, তারপরে রাইটে 10 অ্যান্ড লেফটে 10। আপনার মতো করে আপনারা দেবেন, আপনার যেটা ভালো লাগে। তার ইমেজটা আমাদের তেমন কিছু করতে হবে না, এটা ওকে। আর এখানে দেখেন কিন্তু আমাদের কাউন্টডাউন ইয়াটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে। সো এর জন্য আমাদের কি করতে হবে, একজন স্টাইলে এসে আমাদেরকে আবার এটাকে নতুন করে একটু এদিক সেদিক করতে হবে। এর জন্য আমরা এখানে আসলাম, এখানে এসে জাস্ট আমাদের কি করতে হবে বলেন, এখানে এসে জাস্ট আমাদের কন্টেন্টে যদি সিলেক্ট করি তারপরে এখানে দেখেন পজিশন ব্লক করে দেব, লেভেল পজিশন ব্লক করে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে সো এগুলোকে আমরা চাইলে এখানে লিস্ট গ্রিড করে দিতে পারি। আপনারা যদি চান এরকম করে দিতে পারেন, লিস্ট গ্রিড করে দিতে পারেন, বাট আমি লিস্ট গ্রিড করে দেব না। এখন আমি মনে করেন এটাকে গ্রিড ভিউয়ে রাখবো। গ্রিড ভিউ রাখার পর এখানে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে এসে আমরা উইডটাকে এখানে 100% করে দেবো। সো এখানে যদি আমরা উইডটাকে 100% করে দেই তাহলে দেখেন একটু কুল দেখাচ্ছে। অ্যান্ড আমরা যদি এখন মনে করেন এখানে এসে স্টাইলে এসে আমরা পেডিংটাকে এখানে 0 করে দেই অ্যান্ড বর্ডার রেডিয়াসটা অতই থাক। তারপরে এখন আমরা টেক্সট ফন্ট ফ্যামিলিগুলো মনে করেন টাইপোগ্রাফির সাইজগুলো একটু কমাই দিলে ডিজাইনটা একটু সুন্দর দেখাবে। সো আমরা যদি টাইপোগ্রাফির সাইজ এখানে ৭০ আছে, আমরা যদি এখানে লাইক ৪৪ দিলাম, তারপরে এখানে লাইন হাইট দেবো মনে করেন ৪৪ দিলাম, লাইট হাইটও ৪৪ দিলাম। তারপরে এখানে এসে যদি আমরা এটাকে দিলাম মনে করেন ১২ দেওয়ার পর তারপরে এখানে লাইন হাইটও ১২ পিক্সেল দিয়ে দেব। তো ১২ পিক্সেল দিয়ে দিলাম। তো এখানে আমরা চাইলে পেডিংটা একটু কাজ করতে পারি। এখানে পেডিংটা এসে সো সব দিকে আমরা পেডিং দেব মনে করেন। সব দিকে না, সব দিকে পেডিং দিলে খারাপ দেখাচ্ছে। আমরা এটাকে সব দিকে পেডিং দেব না, এটাকে আনসিলেক্ট করে দিই। দেওয়ার পর আমরা টপে দেব মনে করেন 4 পিক্সেল, বটমে দিলাম 4 পিক্সেল, তারপরে লেফটে দিলাম সো লেফট রাইটে দিলাম মনে করেন 6 পিক্সেল।
সো এরকম দেখাচ্ছে। তো আপনারা একটু দেখবেন আপনাদের কিরকম লাগতেছে, কোনটাতে কিরকম লাগতেছে। একটু ডিজাইন করার চেষ্টা করবেন আপনাদের মতো করে। আর আপনারা যদি এখানে এসে আ আরো যদি ইয়াটা কমাই দেন, এরকম করে খারাপ দেখাবে, বাট এখানে 100% করে দেবেন। সো এটা আপনাদের উপর ডিপেন্ডস করবে। আপনি ডিজাইনটা কিরকম চাচ্ছেন। আপনি যদি চান গ্রিডটাকে না আমি এটাকে আ গ্রিড ভিউ রাখবো না, আপনি লিস্ট ভিউ রাখবেন, এরকম করে দিতে পারেন। বাট গ্রিড ভিউটা সুন্দর দেখায়। সো এরপরে আমরা মনে করেন এই টেক্সটটাতে আসবো। এই টেক্সটটাতে এসে এটারও মনে করেন আ টাইপোগ্রাফিটা একটু কমাই দেব। ৩০ আছে, এখানে আমরা মনে করেন ২৪ করে দিলাম। তারপরে এটাকে লাইন হাইট আমরা এটা করে দেব আ ৩৪, সরি, এটাকে পিক্সেলে আগে সিলেক্ট করব। তারপরে এটাকেও আমরা মনে করেন সিলেক্ট করার পর এটাকে আমরা দেব ২৪। তারপরে পিক্সেলে সেটআপ করে তারপরে এটাকেও দেব ৩৪ করে দিলাম। তারপরে এখানে দেখেন আমাদের দেখাচ্ছে, এইটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। দেখেন এখন কিন্তু কুল দেখাচ্ছে বিষয়টা। এখন দেখেন আমরা মোবাইলের জন্য কিন্তু অপটিমাইজ করলাম। মোবাইলে এখন ডিজাইনটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা যদি জাস্ট কম্পিউটারের জন্য ডিজাইন করি তাহলে কিন্তু কম্পিউটার থেকে যা ভিজিট করবে তার জন্য সুন্দর দেখাবে। বাট যারা মোবাইল থেকে ভিজিট করবে তাদের জন্য ডিজাইনটা কিন্তু ভেঙে যাবে। তো মোবাইলের জন্য আমাদের কিন্তু আলগা করে আ কাস্টমাইজ করতে হবে ডিজাইনটাকে। সো আশা করি বুঝতে পারছেন রেসপন্সিভ কিভাবে করতে হয়। সো এরপরে আমরা পরবর্তী সেকশনটা ডিজাইন করব। পরবর্তী সেকশনটাতে আমাদের কি আছে? সো এখানে আমাদের একটা জাস্ট কন্টেইনার নেব। কন্টেইনার নিয়ে জাস্ট এখানে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন গুলো দেব। কি আমাদের প্রোডাক্টের ফিচার গুলো আছে। সো এজন্য আমি এই টাইটেলটাকে কপি করব। কপি করার পর এখানে একটা জাস্ট এখান থেকে জাস্ট একটা কন্টেইনার নিয়ে আসবো টেনে। সো এখানে জাস্ট একটা কন্টেইনার নিয়ে আসলাম। কন্টেইনারের মধ্যে এখানে আমি একটা টাইটেল দেব। টাইটেল হেডিং নিয়ে আসলাম। হেডিং নিয়ে এসে এখানে জাস্ট টেক্সটটাকে এখানে দিলাম। আর মনে করেন এটাকে আমি সিলেক্ট করলাম কন্টেইনারটাকে, এখানে অ্যালাইনমেন্ট সেন্টার। তো এখানে আমি মনে করেন অ্যাডভান্সে যে এখানে পেডিং টপে দেব ২০ পিক্সেল, বটমে দেব ২০ পিক্সেল। দেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দেব। কন্টেইনারটার ব্যাকগ্রাউন্ড কালার দেব কি? আমাদের প্রাইমারি কালারটা। ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে প্রাইমারি কালার। অ্যান্ড তারপরে আমাদের দেখেন টেক্সট কালারটা কিন্তু নাই হয়ে গেছে। সো এই টেক্সট কালারটার অটোমেটিক্যালি একটা কালার পেয়ে যায় প্রাইমারি কালারটা। এটাকে আমরা জাস্ট করে দেব বিজি কালার, বা আমরা এটাকে হালকা একটু লাইট করে দিতে পারি একটু সুন্দর দেখানোর জন্য। তো দেখেন আমাদের কালারটা পেয়ে গেছে। আমরা যদি এখন দেখি আমাদের টাইটেলটার ফন্ট সাইজ কিরকম আছে। ৩৮, ৭০০। তো আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করে এখানে জাস্ট হিন্দ শিলিগুড়ি ধরাই দেব। তারপরে আমাদের ফন্ট সাইজ আছে ৩৮, তারপরে ৭০০, তারপরে এখানে আছে ৩৮। তো দেখেন এক্সাক্টলি সেম ডিজাইন হয়ে গেছে। সো তারপরে আমাদের পরবর্তীতে কি আছে আমরা যদি দেখি, পরবর্তীতে আমাদের এই টেক্সটটা আছে। সো এটা কিন্তু আমরা পরবর্তীতে আরেকটা কন্টেইনার নেব। এই কন্টেইনারের ভেতরে করব না। সো সুন্দর মানে ইজি তাড়াতাড়ি করার জন্য। সো এখানে জাস্ট আরেকটা কন্টেইনার নেব। কন্টেইনারটা এটা নেওয়ার পর এটাকে আমরা কি করব বলেন তো? এখানে একটা পেডিং দেব টপ বটমে। সো এখানে আমরা আগে পেডিং দিয়েছিলাম ৪০, এখানেও ৪০ দেব। ৪০ যদি বেশি হয় তাহলে আমরা এটা কমাবড়া করব। সো এটাকে সিলেক্ট করার পর এটাকে আমি জাস্ট এটাকে পেডিং দেব। টপে দিলাম মনে করেন ৪০ অ্যান্ড বটমে দিলাম ৪০। আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের মতো করে। সো এরপর আমরা জাস্ট এখানে একটা নেব, হেডিং নিয়ে এসে আমি জাস্ট হেডিংয়ের HTML ট্যাগটা চেঞ্জ করে দেবো। এখানে মনে করেন একটা ডিভ নিলাম। সো ডিভ নেওয়ার পর এই কনটেন্টটা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে রিপ্লেস করে দিলাম কনটেন্টটা। সো দেওয়ার পর এটাকে আমি জাস্ট সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার পর আমি যদি দেখি এটা টেক্সট কালার কীরকম হচ্ছে, সরি কালার না, সাইজ ২৩, ৩৩, ৬০০। তো এখানে এসে তেইশ ৬০০ ঠিক আছে। এটা হবে ৩৩ অ্যান্ড এটা আমাদের। সো এখানে দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে আমাদের ডিজাইনটা একটু সেকশনটার উইডথটা মেবি বড় দেখাচ্ছে দেখেন। এখানে এই টেক্সটটার ব্রেকডাউন হচ্ছে দেখেন কিন্তু এখানে যা এখানে, বাট এখানে এই টেক্সটটার ব্রেকডাউন হচ্ছে যা শরীরে রাখে। এই কন্টেইনারটাকে আমরা একটা উইডথ দেব। এই কন্টেইনারটার উইডথ দেবো আমরা কত?
1024। সো 1024 দেওয়ার পর দেখেন এই এক্স্যাক্টলি সেম বিষয়টা হয়ে গেল। সো দেখেন এক্স্যাক্টলি সেম বিষয়টা হয়ে গেছে। তারপরে আমরা যেই বিষয়টা করব এই ইনফরমেশনগুলো আনার চেষ্টা করব, ডিজাইন করার চেষ্টা করব। এর জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। করার পর এখানে যদি আমরা লিস্ট লিখে সার্চ করি, তাহলে লিস্ট আইকন লিস্ট এটাকে টেনে এনে এখানে নিচে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এগুলোকে সবগুলো ডিলিট করে দিয়ে আমরা জাস্ট এই টেক্সটগুলোকে কপি করে নেব। কপি করার পর এখানে যে শেষে এই টেক্সটটাকে রিপ্লেস করে দেবো। বাট এখানে টেক্সট আর দেখাচ্ছে না। এর জন্য দেখানোর জন্য আমাদেরকে এখানে স্টাইলে এসে টেক্সটে আসতে হবে। টেক্সটে এসে আমাদের এখানে টেক্সট কালারটা এটা করে দিতে হবে। অ্যান্ড আমরা যদি এখন আরেকটু দেখি, ওকে। সো এখন দেখেন এখানে আমাদের টেক্সটটাও পেয়েছে, আইকনটাও পেয়েছে। তো এখানে আমাদের আইকন এবং টেক্সট এটার ফন্ট সাইজটা আমরা যদি দেখি, সো এখানে 1824/700 এখানে হবে, টাইপোগ্রাফিতে হবে হিন্ট দেব, এখানে হিন্ট শিলিগুড়ি, এখানে হবে 1824 মেবি লাইন হাইট, হ্যাঁ 24 তারপরে এখানে 600 কি 700, ওকে লাইন ফন্ট উইডথ 700, ওকে ঠিক আছে। তারপরে আমরা যদি আইকনে আসি, এখানে আইকনটা আমরা এই আইকনটা নাই, আমাদের আইকনটা অন্য একটা আইকন আছে। এই আইকনটা যদি এখানে আমরা করে দেই, সো এখানে জাস্ট আমি যদি এখানে আসি চেক লিখে সার্চ করি, তাহলে দেখেন আমি কি করতেছি একটু দেখাই আপনাদেরকে। এখানে জাস্ট এখানে আইকনে এসে আমাদের আইকনটা এটা ডিলিট করে দিতে পারি। এখানে আপলোডে যদি ক্লিক করে, আইকনে যদি ক্লিক করি, দেখেন আমাদেরকে এখানে অল আইকনে আসলো। সো এখান থেকে আমরা আইকন আপলোড করতে পারি। যেমন আমরা এখানে যদি লিখি চেক আইকন, তাহলে দেখেন আমাদের এই আইকনটা আছে। সো এই আইকনটা এখানে ধরাই দিলাম। এখানে আমরা আইকনটার একটু ফন্ট সাইজ বাড়াই দেব। সো এখানে স্টাইলে এসে জাস্ট আইকনটাকে এখানে সিলেক্ট করব। ফন্ট সাইজ মেবি এখানে 20 দিয়ে দিলাম, মেবি 20 আছে। তো আপনারা কম বেশ করে দিতে পারেন। তারপরে এখানে আমরা টেক্সটে, তো আমার টেক্সটটার কাজ করে দিলাম। তো এক্স্যাক্টলি কিন্তু সেম ডিজাইনটা হয়ে গেছে। বাট আমাদের আইকনের প্রাইমারি কালারটা মেবি এখানে ধরাই দিতে হবে। হ্যাঁ, প্রাইমারি কালার, আইকনের প্রাইমারি কালারটা, আর টেক্সটের আমাদের টেক্সট কালারটা দিতে হবে। সো দেওয়ার পরে এটা আমাদের কিন্তু হয়ে গেল। আর কিন্তু এই ডিজাইনটা বারবার কপি করতে হবে, করতে হবে না, পেস্ট ডিজাইন করতে হবে না। এর জন্য আমাদের জাস্ট এখানে যদি আমরা এই কপিতে ক্লিক করি, দেখেন কিন্তু আমাদের পরবর্তীতে টেক্সটটা কপি হয়ে গেল। সো জাস্ট আমরা পরবর্তী টেক্সটটাকে রিপ্লেস করে দেবো, এই কন্টেন্টটাকে। সো এটাকে আমরা জাস্ট এখানে কপি করে এখানে জাস্ট এখানে রিফ্রেশ করে দিলাম। অ্যান্ড তারপরে আবার পরবর্তী টেক্সটটাকে নিয়ে নিলাম আমি। সো নেওয়ার পরে এখানে জাস্ট কপি করে নিয়ে জাস্ট এখানে এটাকে রিপ্লেস করে দেব। তারপরে পরবর্তীটাকেও আমরা কপি করে নেই। আমি এক্স্যাক্টলি এখানে আপনাকে চাইলে স্কিপ করে দেখাইতে পারতাম, বাট আমি সম্পূর্ণটাকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই টেক্সটটাকে আমি কপি করে দিলাম। সো তারপরে এখানে এটাও কপি করে নেই। আপনারা এরকমভাবে ডিজাইন করবেন। তারপরে আরেকটা ফাইনালি যেটা আছে আমাদেরকে, এটাও কপি করে নেই, নিয়ে এটা জাস্ট রিফ্রেশ করে দেই। সো এটাকে রিফ্রেশ করে দেই। কপি করা হয়ে গেল। তারপরে এখানে দেখেন একটা কিন্তু বর্ডার আছে। প্রত্যেকটা টেক্সটের সাথে একটা করে ডিভাইডার আছে। সো ডিভাইডারটা কিভাবে আমাদের নিতে হবে? ডিভাইডারটা জাস্ট এখানে আমার স্টাইলে এসে আমরা যদি এখানে ডিভাইডারটা এখানে অফ আছে, এটা কিন্তু অন করে দেই, দেখেন এখানে কিন্তু একটা ডিভাইডার চালু হয়ে গেছে। সো জাস্ট আমরা ডিভাইডারের কালারটা মনে করেন প্রাইমারি দিলাম। দেওয়ার পরে এখানে সিলেক্ট করে এখানে অপাসিটিটা একটু কমাই দেব। সো এখানে অপাসিটিটা আমি কমাই দিয়ে জাস্ট এখানে ডিভাইডার স্পেসে যে এখানে দেখেন লিস্ট স্পেস বিটুইন, যদি এটাকে আমরা বাড়াই দিই, দেখেন এইভাবে ডিজাইনটা একটু সুন্দর দেখাচ্ছে। কীরকম আছে আমরা যদি এক্স্যাক্টলি ওরকমই করার চেষ্টা করি, লাইক 24 করে দিলাম, মনে করেন এরকম আছে। আপনারা চাইলে আরও কম বেশি করে দিতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সেকশনটা কীভাবে ডিজাইন করতে হয়। সো এটা তো আমাদের ল্যাপটপের জন্য বা কম্পিউটারের জন্য হলো। তারপরে আমাদের এখন মোবাইলের জন্য এটা আলগা করে রেসপন্সিভ করতে হবে। এর জন্য আমাদের আবার রেসপন্সিভ এখানে মোবাইল আইকনে ক্লিক করে আমরা আবার এই মনে করেন হেডিংয়ের সাইজগুলো আমরা কম বেশ করে দিতে পারি। মনে করেন আমি এটাকে 24 করে দিলাম, আর একটু বাড়াই দিলাম 26, ঠিক আছে? তারপর এখানে লাইট হাইটটাও আমি এখানে করে দেবো। সো লাইক এখানে দিলাম মনে করেন এটা 28 করে দিলাম। সো এখানে আপনার প্রত্যেকটা টেক্সটকে ধরে আপনাদের মনের মতো করে আপনারা কাস্টমাইজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কি বিষয়ে কথা বলতেছি। সো এখানে আমি এটার 20 পিক্সেল দিলাম।
20 পিক্সেল দেওয়ার পর এটাকে আমি জাস্ট লাইন হাইট দিলাম লাইক 26 আর একটু বাড়াই দেই। সো এরকম দেখাচ্ছে। আর এখানে আমি মনে করেন কন্টেইনারটার একটা পেডিং দিয়েছি। আর এটা টপে দেই মনে করেন 20, বটমে 20 এবং মনে করেন লেফট রাইটে 10 করে দেব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বাকি টেক্সটগুলো আপনারা কি বুঝতে আশা করি আপনারা ডিজাইন করতে পারবেন। এগুলোকে জাস্ট সিলেক্ট করে মোবাইলের জন্য আলগা করে ফন্ট ফ্যামিলি, টাইপোগ্রাফি সাইজগুলো একটু কমা বাড়া করে দেবেন আপনারা। সো যেটা আপনার এক্সাক্টলি ভালো লাগে ওটা করে দেবেন। সো মোবাইল রেসপন্সিভ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আমরা যেটা করব পরবর্তীতে যদি এই সেকশনটাতে দেখি এখানে আরও বর্তমান ডিসকাউন্ট মূল্য এখানে দেওয়া আছে আর অর্ডার বাটনটা দেওয়া আছে। এটার জন্য আমাকে জাস্ট আমি চাইলে এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিতে পারি। জাস্ট এটাকে জাস্ট কপি করে নেব। এই হেডিংটাকে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দেবো নিচে। মনে করেন এখানে যদি নিচে পেস্ট করে দেয় দেখেন এটা পেয়ে যাবে। জাস্ট এটাকে অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দেবো। এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো অ্যান্ড বাটনটাকে আমি কপি করে নিয়ে আসবো। সরি আমি ডেমো পেজটাতে চলে যাচ্ছি বারবার। সো বাটনটাকেও কপি করে নিয়ে আসি, নিচে আমি এটাকে এসে রিপ্লেস মানে পেস্ট করে দেবো। দেখেন আমাদের এখানে বাটনটাও পেয়ে গেল। জাস্ট আমাদের এখানে অ্যালাইনমেন্ট সেন্টার পজিশন সেন্টার করে দেবো। সো আমরা চাইলে এটাকে টপে লেগে আছে, এটাকে যদি চাই আমরা এখানে মার্জিন দিতে পারি একটা দুটার। সো আমি এখানে জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম। করার পর এখানে টপে দিলাম মার্জিন মনে করেন 20 পিক্সেল, বেশি হয়ে গেল 18 দিলাম। বটমে দিলাম মনে করেন বটমে দিলাম মনে করেন 10 পিক্সেল। দেখেন একটু একটা স্পেস হয়ে গেল। তারপরে আমাদের যে সেকশনটা আছে পরবর্তী সেকশনটা সেম এক্স্যাক্টলি সেম ডিজাইন, কোনো পরিবর্তন নেই। এই টাইটেলটা যেভাবে আমরা ডিজাইন করছি, তারপরে এখানে যে ইয়াটা ডিজাইন করছি এক সেম ডিজাইন। তো এটা আমরা নতুন করে আর করতে যাব না, জাস্ট আমি এটাকে কপি করে দেবো। কপি করার জন্য আমাদের জাস্ট এই সেকশনটাকে সিলেক্ট করতে হবে। এই কন্টেনারটাকে সিলেক্ট করে জাস্ট রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখেন ডুপ্লিকেট একটা চলে এসেছে, অপশন চলে এসেছে। এটাকে ডুপ্লিকেট ক্লিক করলে আমাদের এই সেকশনটা আবার ডুপ্লিকেট হয়ে যাবে। সো এরপর আমরা যদি এখানে এই যে এই আইকনটাকে স্ট্রাকচার এই আইকনটাকে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু যতগুলো কন্টেনার যতগুলো উইজেট সবগুলো কিন্তু এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো দেখেন আমরা যতগুলো উইজেট আছে সবগুলো আমরা দেখতে পারতেছি। প্রথম উইজেটটা দেখাচ্ছে, পরের উইজেটটা এটা। জাস্ট এটাকে আমরা টেনে এনে নিচে করে দেবো। দেখেন আমাদের পরবর্তী কন্টেনারটা কিন্তু এটা। তারপরে আমরা এই কন্টেনারটাকে আবার একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নিয়ে আসে ডুপ্লিকেট করে নিচে এটাকে এনে ছেড়ে দেবো। এই যে এখানে ছেড়ে দেবো। সো দেখেন আমাদের এই সেকশনটা কিন্তু একদমই ডুপ্লিকেট হয়ে গেল। আমাদের জাস্ট এইটা পরবর্তী সেকশন থেকে এই ইয়াটা নাই, টেক্সটটা নাই, এটাকে জাস্ট ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা জাস্ট এই টেক্সটগুলোকে চেঞ্জ করে দেবো। জাস্ট এটাকে সিলেক্ট করব, এই সেকশনটাকে টেক্সটটাকে সিলেক্ট করে রিফ্রেশ করে দেবো টেক্সটটা। তারপরে এই ইয়াগুলো আমরা চেঞ্জ করে দেবো। লাইক এতগুলো রাখবো না, এতগুলো তো নয়, সবগুলো ডিলিট করে দিই আগে। সো এখান থেকে আমরা জাস্ট এখানে এই ইয়াটা কপি করে নিয়ে এসে সো এটা সিলেক্ট করে এখানে জাস্ট রিফ্রেশ করে দেবো। সো এরকম করে জাস্ট আমরা প্রত্যেকটা টেক্সটে এনে রিফ্লেক্স করে দেবো। সো একটা ডিজাইন একবার করছি, এই সেম ডিজাইনটা বারবার করতে হবে। এটা আসলে ডিজাইন করতে হলে এরকম টেকনিক্যাল বিষয়গুলো খাটাতে হবে। এক ডিজাইন বারবার করব না, আলগা আলগা করে ডিজাইন করবো না। ওটা জাস্ট আমরা কপি করে ওই ডিজাইনটা নিচে বসাই দেবো, তাহলে আমাদের সময় অনেক সেভ হবে। দেখেন আমাদের নতুন করে কিন্তু আমরা জাস্ট খালি টেক্সটগুলোকে রিপ্লেস করতেছি, নতুন করে আর কোনো ডিজাইন করতেছি না। আলগা করে মোবাইল রেসপন্সিভও করতে হবে না। সো এটাকে জাস্ট আমি কপি করে নিলাম অ্যান্ড সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা কীরকম করতে হবে। আর একটা লাস্টে যেটা আছে টেক্সট, এটাকেও যদি কপি করে নিয়ে আসি, কোনো কিছু স্কিপ করতেছি না, সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি A to Z। সো পরবর্তী সেকশনটা কিন্তু মনে করেন এখানে একটা ইমেজ আছে, এরকম বাটন দুটো নেই। তো বাটন দুটো নেই, আমরা কী করবো, এই বাটন দুটাকে বাটন আর এই যে টাইটেলটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমাদের এখানে ইমেজটা নিতে হবে। সো দেখেন এই ইমেজ ডিজাইনটার সাথে কিন্তু এই ইমেজের ডিজাইনটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, ওই ইমেজ ডিজাইনটাকে ওটাকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিতে পারি। তো এর জন্য আমাদেরকে প্রথমে হোম সেকশনে যেতে হবে। যাওয়ার পর এখানে মনে করেন এখানে
এটাকে জাস্ট এইটাকে সিলেক্ট করব। ইমেজটাকে সিলেক্ট করে আইকনে এখানে সিলেক্ট করে জাস্ট রাইট বাটনে ক্লিক করে এটাকে কপি করে নেব। কপি করে এনে এই নিচে এখানে জাস্ট পেস্ট এখানে যদি ক্লিক করি দেখেন এক্স্যাক্টলি সেম ডিজাইনটাই পেয়ে গেল। বাট একে ইমেজটা একটু বড় দেখাচ্ছে, এটা ইমেজটা একটু ছোট আছে। আগে আমরা ইমেজটা চেঞ্জ করে ফেলি। সো এখানে ইমেজটা চেঞ্জ করার জন্য এখানে ইমেজটাকে জাস্ট এটা ধরাই দিলাম। দেখেন ইমেজটা একটু বড় দেখাচ্ছে। জাস্ট এখানে স্টাইলে এসে আমরা উইডটাকে চাইলে এখান থেকে কম বাড়া করে দিতে পারবো। সো আপনার মন মতো আপনারা উইডটা করে দেবেন। সো মনে করেন আমি 60 পিক্সেল দিলাম উইডটা। সো দেখেন এক্স্যাক্টলি সেম ডিজাইনটাই কিন্তু হয়েছে। সো এরপরে যদি আমরা দেখি পরবর্তীতে আমাদের এই সেকশনটা। তো এখানে দেখেন একটা বিষয় আছে আমাদের সাথে যোগাযোগ করুন। বাট এই ডিজাইনটার সাথে এই ডিজাইনটা হুবহু মিল আছে। তো এটা আমরা কি করব আবার এই কন্টেনারটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে জাস্ট আমরা যদি এখানে ধরি আমি। সো সো এটা হচ্ছে লাস্ট, এটা সেকেন্ড। সো সেকেন্ডটাকে লাস্ট করে দেব। সো এখানে দেখেন আমাদের এই ডিজাইনটা আবার এখানে পেয়ে গেল। বাট আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের এই টেক্সটটাকে কপি করে নিয়ে এখানে রিপ্লেস করে দিতে হবে টেক্সটটাকে। সো এখানে জাস্ট আমি টেক্সটটাকে রিপ্লেস করে দিলাম। দেখেন কত ইজি বিষয়টা। সো আমাদের আশা করি আমাদের সম্পূর্ণ পেজটা ডিজাইন হয়ে গেছে। আর মাত্র আমাদের ডিজাইন বাকি আছে চেকআউট ফর্মটা। সো চেকআউট ফর্মটা আমরা এখন ডিজাইন করব। সো চেকআউট ফর্ম ডিজাইন করার আগে এখানে দেখেন একটা ইয়া আছে। কি আছে এখানে? এটা হচ্ছে আমাদের টাইটেল। সো এটা আলগাভাবে নিতে হবে আমাদেরকে। সো আমরা এখানে একটা কন্টেনার নেব। কন্টেনার নিয়ে দেখি আমি কন্টেনারটা কি, ওকে কন্টেনার নিলাম একটা এখানে। নেওয়ার পরে এই কন্টেনারটার উইথ আমরা দেব মনে করেন 1024। সো 1024 দেবো। 24 দেওয়ার পর এটাকে আমি এগুলো আপনারা করে দিতে পারেন। ডিরেকশন অবশ্যই এটাকে ভার্টিক্যাল করে দেবেন। সো এটা ভার্টিক্যালে আছে। সো এখানে আমি জাস্ট কি করলাম, এখানে একটা কি করা যায়, এখানে পেডিং দেব টপ মার্জিনে। সো এখানে জাস্ট আনসিলেক্ট করে দিয়ে টপে দিলাম 40, বটমে দিলাম 40। তো এরপরে আমরা যদি এই টাইটেলটাকে কপি করে নিয়ে আসি। এই টাইটেলটাকে কপি করে নিয়ে আসলাম। কপি করে এসে জাস্ট আমাকে যেটা করতে হবে, আমাকে একটা নিতে হবে হেডিং। সো আমি চাইলে এই হেডিংটাকে কপি করে নিয়ে আসতে পারি, বাট চলেন একটা নতুন করে করি। এখানে জাস্ট একটা হেডিং নিয়ে আসলাম, টেক্সটটাকে এখানে বসাই দিলাম। এখানে হেডিং 2 এটা। তারপর আমরা যদি দেখি এটা সাইজ কীরকম। সো এটা সাইজ হচ্ছে 38, ওকে 700। সো আমরা এই টাইটেলটাকে কপি করলে পাবো। আমাদের নতুন করে ডিজাইন করতে হবে না, এটাকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের খালি কালারটা চেঞ্জ করে দিতে হবে। এখানে স্টাইলে এসে জাস্ট আমার টেক্সট কালারটা যদি আমি এটাকে করে দেই, ওকে। তারপরে এখানে আমাদের অবশ্যই আমাদের টেক্সটটাকে পরিবর্তন করে দিতে হবে। অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন। সো এখানে আপনারা আরও সুন্দর কেসি লাইন দিতে পারেন, আরও সুন্দর সুন্দর লাইন দিতে পারেন, যেটা দেখে কাস্টমার আরও আকর্ষিত হবে। সো এটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, চেকআউট ফর্মটা এখানে নিয়ে আসতে হবে। সো চেকআউট ফর্মটা নিয়ে আসার জন্য এখানে জাস্ট আমরা যদি লিখে সার্চ করি চেকআউট, সো দেখেন এখানে কাট ফলোসে চেকআউট ফর্মটা চলে এসে। সো এখানে জাস্ট এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো নিচে। সো দেখেন আমাদের চেকআউট ফর্মটা পেয়ে গেছে। সো এটাকে আমার লেআউটটা আমরা কি করে দেবো, 2 কলাম করে দেবো। সো এখানে দেখেন অনেকগুলো ফিল্ড দেখাচ্ছে। এতগুলো ফিল্ড তো আমরা থাকবে না, আমাদের জাস্ট এখানে কয়েকটা ফিল্ড, নাম, মোবাইল নাম্বার, জেলা, সম্পূর্ণ ঠিকানা লিখুন। আর এই 4টে ফিল্ডে, বাট এখানে অনেকগুলো ফিল্ড দেখাচ্ছে, এগুলোকে আমরা সবগুলোকে রিমুভ করব। তো চলেন আমরা এগুলোকে আগে রিমুভ করে দিই। রিমুভ করার আগে আমি এটাকে পাবলিশ করে দিই। সো পাবলিশ করে দিই। এইটাকে যদি আপনি নতুন একটা ট্যাবে ওপেন করি এই লিঙ্কটাকে, সো এর করার জন্য আমরা যদি এখানে করি, সো এখানে দেখেন আমাদের ডেমো পেজটাতে দেখেন এখানে জাস্ট 4টে ফিল্ড দেখাচ্ছে, বাট এখানে অনেকগুলো ফিল্ড দেখাচ্ছে আমাদের। সো এগুলোকে আমাদেরকে হাইড করতে হবে। হাইড করার জন্য, অফ করার জন্য আমাদেরকে এখানে কাট ফ্লোসে আসতে হবে। কাট ফ্লো থেকে ফানেলসে যেতে হবে। তো ফানেলসে যেয়ে আমাদের এখানে আমরা একটা ফানেল তৈরি করছি, ডেটস
নামে এখানে জাস্ট আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সো এখানে আমরা যদি এখানে ক্লিক করি দেখেন চেকআউটে ক্লিক করলে দেখেন এখানে একটা চেকআউট ফর্ম আছে। এখানে আমাদের ক্লিক করতে হবে। সো চেকআউট ফর্মে ক্লিক করলে আমাদের এখানে দেখেন অনেকগুলো ফর্ম চলে গেছে। দেখেন আমাদের আমাদের ডেমো প্রজেক্টে কিন্তু কুপন দেওয়ার কোনো অপশন নেই এখানে। সো বাট এখানে দেখেন কুপন আছে। তারপরে এখানে যে ডিফারেন্ট শিপিং অ্যাড্রেস আছে। সো ডিফারেন্ট শিপিং অ্যাড্রেস আমরা চাচ্ছি না। তারপরে অর্ডার এডিশনাল ইনফরমেশন এগুলো সবগুলো আমরা হাইড করে দেবো। এজন্য কার্ট ফ্লোসে আসে আমরা চাচ্ছি না, কুপন চাচ্ছি না, তারপরে এডিশনাল ইনফরমেশন চাচ্ছি না, তারপরে ডিফারেন্ট শিপিং চাচ্ছি না, এগুলোকে অফ করে দিলাম। তারপরে এখন যদি আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি দেখেন আমাদের যদি এখন এখানে এসে রিফ্রেশ করি তাহলে আমাদের এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিছুটা রিমুভ হয়ে যাবে। তো এখন দেখেন এখানে আমাদের এক্সট্রা অনেক ইনফরমেশনের হাইড হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো এখানে আরও এক্সট্রা অনেক ইনফরমেশনগুলো দেখাচ্ছে, এগুলোকেও আমরা রিমুভ করব। সো এগুলো করার জন্য আমাদেরকে এখানে ফিল এডিটর এখানে ক্লিক করতে হবে। করার পর জাস্ট এখানে ইনেবল কাস্টম ফিল এডিটর এখানে এটাকে সিলেক্ট করে দিয়ে নিচে দেখেন আমাদের সবগুলো দেখাচ্ছে। আমরা ফার্স্ট নেম চাচ্ছি, লাস্ট নেম এটাকে করে দেবো, কান্ট্রি এটা চাচ্ছি না, বিলিং অ্যাড্রেস এটা থাকবে। সো বিলিং অ্যাড্রেস কি এখানে আছে? নো 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 হ্যাঁ, বিলিং অ্যাড্রেস আছে এখানে। তারপরে আমাদের সিটি সিটিটা উঠাই দেবো। জাস্ট আমাদের বিলিং স্টেটস থাকবে। তারপরে পোস্টাল কোড এটা থাকবে না। ফোন নাম্বার দেখি আমার ফোন নাম্বার ছিল কিনা। হ্যাঁ, ফোন নাম্বার ছিল। সো তারপর ইমেল অ্যাড্রেসটাও আমরা করে দেবো। সো ফোন নাম্বারটাও আমরা রিকোয়ার্ড করে দেবো, কারণ এগুলা ইম্পর্টেন্ট বিষয়। তো এগুলোকে চাইলে আমরা এগুলোকে একসাথে নিয়ে আসতে পারি। তো সো এখানে দেখি কোনটার পর আছে। প্রথমে নাম, ফোন নাম্বার, তারপরে জেলা, সম্পূর্ণ ঠিকানা। তো প্রথমে নাম আছে, তারপরে ফোন নাম্বার, জেলা, সম্পূর্ণ ঠিকানা। তো এগুলোকে আমরা এখানে দেখেন বাংলা টেক্সটগুলো আছে, বাংলায় লেখা আছে। এগুলোকে বাংলায় লেখা করার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। প্রত্যেকটার আন্ডারে দেখেন এগুলো আমাদের যদি এখনকার অবস্থা আসি দেখেন এগুলোকে মনে করেন একসাথে ২টা, এক লাইনে ২টা, তারপরে এক লাইনে ৩টা পর্যন্ত আছে। তো এখানে আমাদের ডেমোটাতে দেখেন একটা করে আছে। তো এখানে আমাদের প্রত্যেকটাকে ফার্স্ট নেমে যদি আমরা গিয়ার আইকনে বা সিটিং আইকনে ক্লিক করি দেখেন এখানে উইথ দেখাচ্ছে 50%। এই যে উইথ এখানে 50%। তো এটাকে আমরা ১০০% করে দেব। ১০০% করে দিলাম। তারপরে এখানে ফিল লেবেল নেম দেখাচ্ছে ফার্স্ট নেম। সো এখানে আমরা চাচ্ছি দিতে আপনার নাম। তো এখানে আমাদের এটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে ফার্স্ট নেমের জায়গায় হবে আপনার নেম। তারপরে এটাকে করে দিলাম। তারপরে ফোন নাম্বার। সো ফোন নাম্বার এখানে কি আছে? মোবাইল নাম্বার। এই টেক্সটটাকে কপি করে নিলাম। সো তারপরে এখানে মোবাইল নাম্বার এখানে গিয়ার আইকন সেটিং আইকনে ক্লিক করে এটা 100% আছে। জাস্ট এটা ফোনের জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা প্লেস হোল্ডারও ইউজ করতে পারেন এখানে। তো আমি এখন প্লেস হোল্ডার দিচ্ছি না। তারপরে এখানে ডিস্ট্রিক্টে এসে এটাকে 100% করে দেবেন। অ্যান্ড এখানে আপনারা দেবেন আপনার জেলা। সো এটাকে কপি করে নেই, এখানে ডিস্ট্রিক্টের জায়গায় আমি লেবেলটা দিয়ে দিলাম আপনার জেলা। তারপরে নিচে আছে সম্পূর্ণ ঠিকানা লিখুন। এটাকেও আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। এখানে আমি এটাকে 100% করে দেবো। দেওয়ার পর লেবেল দেবো আপনার ঠিকানা লিখুন। সো এই প্লেস হোল্ডারটা চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এখানে প্লেস হোল্ডার আছে হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম। সো এটা চাইলে আপনারা বাংলায় দিতে পারেন। সো আমি ইংলিশে আছে, ইংলিশে রাখলাম। সো এগুলো সব কিছু করার পর জাস্ট আমাদেরকে সেভ চেঞ্জেসে ক্লিক করবে। বাট এখনও আমাদের আর কিছু কাজ বাকি আছে। দেখেন আমাদের নিচে যদি আসি, সো এখানে দেখেন আমাদের ফর্ম হেডিং এখানে দেখেন আমাদের এই ফর্মের হেডিং এটার কথা বলতেছে। তো এখানে দেখেন আমার বিলিং অ্যাড্রেসে এটা আমি ইংলিশে রাখছি, এটা ইংলিশ খুব ভালো দেখায়। তারপরে এখানে পাশের দেখেন আপনার অর্ডার বিবরণী এটাকে আমি বাংলায় রাখছি। সো এটাকে কীভাবে চেঞ্জ করতে হবে চলেন দেখি। সো এর জন্য আমাদের হেডিং ফর্মে এসে এখানে জাস্ট ইয়োর অর্ডার। সো এখানে জাস্ট ইয়োর অর্ডারে এখানে এসে আমাদেরকে এখানে রিপ্লেস করে দিতে হবে টেক্সটটাকে। দেখেন এখানে জাস্ট আমাদের আর এখানে দেখেন বিলিং অ্যাড্রেস এটা টাইটেলটা এটাই থাকবে অ্যান্ড ইয়োর অর্ডার। সো ইয়োর অর্ডারে দেখেন আমাদের আপনার অর্ডার বিবরণী আমি বাংলায় লিখে দিয়েছি। সো এটার জন্য আমাকে এখানে এটা বাংলায় লিখে দিলাম। তারপরে এখানে
এখানে দেখেন শিপিং দেখাচ্ছে। সো নিচে দেখেন আমাদের শিপিং দেখাচ্ছে। এই টেক্সটটা শিপিং দেখাচ্ছে। সো এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। বাংলায় দিতে পারবেন। তারপরে আমরা যদি প্লেস অর্ডার বাটনে আসি, দেখেন এখানে প্লেস অর্ডার। এখানে ইংলিশে আছে প্লেস অর্ডার। বাট আমরা এখানে অর্ডার বাটনে কি রেখেছি দেখেন, আপনার অর্ডার নিশ্চিত করুন। সো অর্ডার নিশ্চিত করুন এখানে এসে তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই এখানে বাংলায় লিখতে হবে। সো এখানে বাংলায় লিখতে হবে। বাংলায় কি লিখব? অর্ডার নিশ্চিত করুন। সো এখানে আমরা বাংলায় লিখে দেব অর্ডার নিশ্চিত। কি আছে বাংলায় দেখি? অর্ডার নিশ্চিত। ওকে। অর্ডার নিশ্চিত করুন। ঠিক আছে? সো অর্ডার নিশ্চিত করুন। এরপরে দেখেন একটা কিন্তু প্রাইসটাও আমাদের শো করতেছে। তো প্রাইসটা শো করাবে কিনা এটা আমরা এখান থেকে দেখেন এখানে কি আছে? ইনেবল লক আইকন। সো এখানে একটা আমরা চাইলে এখানে একটা বাটন লক দিতে পারি। এখানে যদি আমরা আসি দেখেন এখানে একটা আ ল লক আইকন দেখাচ্ছে। সো এই লক আইকনটা আমরা এখানে রাখি নাই। সো এই লক আইকনটা আমি এখানে ডিসেবল করে দেব। আর ইনেবল প্রাইস আমরা দেখেন প্রাইসটা ইনেবল আছে। সো এখানে প্রাইসটা ইনেবল দেখাচ্ছে। সেজন্য এটাকে আমরা ইনেবল রেখে দিলাম। সো এগুলো সেটিং করার পর আমাদেরকে জাস্ট এখানে সেভ সেটিং এ অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যদি এখন এখানে আসি রিফ্রেশ করি, দেখেন আমাদের রিফ্রেশ করার পর দেখেন এখানে আমাদের ৪ টে ফিল্ড দেখাচ্ছে। তো আমাদের ডেমো ওয়েবসাইটে দেখেন আমাদের ডেমো ল্যান্ডিং পেজে এখানে ৪ টে ফিল্ড আছে। আপনার নেম, মোবাইল নাম্বার, আপনার জেলা আর সম্পূর্ণ ঠিকানা লিখুন। তো এক্সাক্টলি সেম ৪ টে ফিল্ড এখানে দেখাচ্ছে। তো আমরা এই ট্যাবটাকে কেটে দেই। সো চলেন আমরা এখন দেখি কিভাবে আমরা এরকম একটা কুল চেকআউট ফর্ম তৈরি করা যায়। সো এটা তৈরি করার জন্য আমরা যদি আমাদের এখানে আসি, এখানে আমরা একটা মেইন কন্টেন্ট নিয়েছিলাম। এটাকে উইডথ দিয়েছিলাম ১০২৪। তো এটাকে আমরা জাস্ট এটাকে আমরা বাই ডিফল্ট করে দেব। সো বাই ডিফল্ট ১১৪০। তো আমরা এখানে এর মধ্যে এই মেইন সেকশনের মধ্যে একটা আমরা কন্টেইনার নেব। সো এর মধ্যে একটা কন্টেইনার নেব। সো এখানে কন্টেইনার নিলাম। যেটার উইডথ দেব আমরা এখানে পিক্সেল সিলেক্ট করে দেই আমি। সো এখানে উইডথ দেব আমি ১০২৪। সো আমরা মেইন কন্টেইনারটা ১০২৪ উইডথ দেব না। আমার একটা মিস্টেক ছিল তখন। সো আমরা এর মধ্যে আরেকটা কন্টেইনার নেব, সাব কন্টেইনার। নেওয়ার পর এই টেক্সটটাকে এখানে নিয়ে দেব। সো এখানে দেওয়ার পর এখানে আমি যদি অ্যালাইনমেন্ট সেন্টার করে দেই, এখানে ঠিক আছে। অ্যান্ড ফর্মটা এখানে নিয়ে আসবো। অ্যান্ড সো এখন আমরা এটা এরকম একটা ডিজাইন করব। সো এটা করার জন্য আমরা দেখেন এখানে একটা বর্ডার আছে। সো বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে। সো বর্ডার আছে, বর্ডার এখানে সাব কন্টেইনারটাকে সিলেক্ট করব। করার পরে স্টাইলে আসবো। স্টাইলে এসে এখানে জাস্ট বর্ডারটাকে সিলেক্ট করব। করার পর বর্ডার এখানে দেব সলিড। বর্ডার উইথ দেব লাইক মনে করেন এটা কত পিক্সেল দিলাম? 4 পিক্সেল। এখানে কত আছে? সো মনে করেন এখানে 2 পিক্সেলও আপনি 2 পিক্সেল দিতে পারেন। 2 পিক্সেল দিলাম। তারপরে এখানে একটা বর্ডার কালার দেব আমরা। বর্ডার কালার আছে মনে করেন টেক্সট কালার। টেক্সট কালারটা বর্ডার কালার আছে। এখানে বর্ডার রেডিয়াস মনে করেন আপনি দেবেন ২০ পিক্সেল দেই। সো ২০ পিক্সেল দিলে মনে হয় অনেক বেশি হয়ে যায়। এখানে আছে একটা সিম্পল, এখানে মনে হয় ৮ পিক্সেল বর্ডার রেডিয়াস আছে। জাস্ট ৮ পিক্সেল দিয়ে দেখি আমি। সো হ্যাঁ, এখানে ৮ পিক্সেল একটা বর্ডার রেডিয়াস আছে। আর এখানে আমরা একটা পেডিং দেব। সো এই সাব কন্টেইনারটাতে মনে করেন উপরে একটা পেডিং, নিচে একটা পেডিং দিয়ে দেব। সো উপরে একটা পেডিং ২০ পিক্সেল দিয়ে দেই দেখি। আরও বেশি আছে, এখানে ৩০ পিক্সেল পেডিংটা দিয়ে দেই। সো এটা আপনারা দেখবেন একটু কাস্টমাইজ করে আপনাদের কেমন লাগে। আমি ২৫ পিক্সেল দিয়ে দেই। অ্যান্ড বটমে মনে করেন আমি ২৫ পিক্সেল পেডিং দিয়ে দেই এখানে। তারপরে এখানে যদি আসি, এখানে দেখেন এরকম আছে। আর এই ডিজাইনটাকে আমরা চাইলে এটাকে এখানে এসে সুন্দরই দেখাচ্ছে। বাট এটাকে লেগে আছে। লেগে আমাদের কিভাবে থাকবে? সো আমরা যদি সম্পূর্ণ ডিজাইনটা করি তাহলে এটা ক্লিয়ার ঠিক হয়ে যাবে। সো এটার জন্য আমাদের এখন ফর্মটাকে সিলেক্ট করতে হবে। ফর্মটাকে সিলেক্ট করে আ ফর্মটাকে সিলেক্ট করলাম। সো সিলেক্ট করে এখন আমরা এই ডিজাইনগুলো করব। এখন আমাদের এই ডিজাইনগুলো কালার চেঞ্জ করব, তারপরে ফন্ট সাইজ চেঞ্জ করব। সো আমরা যদি শুরু করি আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে এসে স্টাইলে আসবো। সো স্টাইলে এসে আমরা জাস্ট এখানে গ্লোবাল কালারটা করে দেব। প্রাইমারি কালার
টেক্সট কালারটাও করে দেবো প্রাইমারি কালার। ঠিক আছে? এইখানে দেখেন আমাদের অর্ডারের বিবরণী এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখানে এইগুলো। তো তারপরে আমরা যেটা করব শুরু করব এটাকে হেডিং দিয়ে। সো হেডিং এর কালারটা আমাদের এখানে কি আছে? হেডিং এর কালারটা আছে টেক্সট কালার। সো হেডিং এর কালারটা আমরা টেক্সট কালার দিয়ে দেবো। হেডিং এর কালার হচ্ছে টেক্সট কালার। তারপর হেডিং এ যদি আমরা দেখি ফন্ট ফ্যামিলি সাইজ, সো 22 27 দেওয়া আছে এখানে। সো এখানে জাস্ট আমরা টাইপোগ্রাফিতে যাই হিন্দ শিলিগুড়ি এটাকে সিলেক্ট করে দেব। হিন্দ শিলিগুড়ি, তারপরে এখানে সাইজ দেওয়া আছে 22, তারপরে লাইন হাইট দেওয়া আছে 27। তা ফন্ট উইডথ কত দেওয়া আছে আমাদের এটা? মেবি 7 মেবি 700, হ্যাঁ 700 দেওয়া আছে। তারপরে এটা হয়ে গেল। তারপরে আমরা যেটা করব এটা আমরা এখন এই যে ফিল্ডের মনে করেন লেবেলগুলো একটু ডিজাইন করার চেষ্টা করব। এটাতে যদি আসি এটা সাইজ হচ্ছে 16 500। সো এখানে যদি আমরা ইনপুটে আসি, ইনপুট থেকে আমরা যদি এখানে টাইপোগ্রাফিতে আসি, টাইপোগ্রাফি থেকে এখানে জাস্ট আমরা হিন্দ শিলিগুড়িটা সিলেক্ট করে দেবো। এখান সাইজ হচ্ছে 16, তারপরে ফন্ট উইডথ হবে 400 মেবি না 500, ফন্ট উইডথ 500। তারপরে এখানে আমাদের সাইজ লাইন হাইট হবে 16 সেম। সো এখানে দেখেন তারপরে এখানে আমরা জাস্ট লেবেল কালারটা আমরা চেঞ্জ করে দেবো। লেবেল কালারটা হবে টেক্সট কালারটা। সো দেন লেবেল কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আমাদের যেটা আছে আমরা চাইলে কিন্তু মনে করেন এখানে যে আমাদের যে ফিল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা চেঞ্জ করতে পারি। ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করে দিতে পারবো। সো এখানে কালারটা এক্স্যাক্টলি যদি আমরা এইরকম একটা কালার দেওয়ার চেষ্টা করি, সো এখান থেকে আমরা জাস্ট অ্যাশ কালার আছে এসে, সো এখানে জাস্ট আমরা এরকম করে দেওয়ার চেষ্টা করবো। তো এরকম করে আপনারা দেখবেন আসলে আপনারা যেটা কালার দিতে চান এটা দেবেন। সো আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে এখানে জাস্ট একটু ট্রাই করতেছি। তারপরে এখানে দেখেন আমাদের একটা বর্ডার রেডিয়াস আছে, তারপরে এখানে একটা বর্ডার কালার আছে। সো এখানে বর্ডার রেডিয়াস এখানে আপনারা বর্ডার সলিড দিতে পারেন। তারপর এখানে বর্ডার উইথ দিতে পারবেন আপনারা। তো আমি এখানে 1 পিক্সেলে দিলাম। সো এখানে মেবি 1 পিক্সেল আছে। তারপর বর্ডার কালার আমরা কি দেবো? টেক্সট কালারটা বর্ডার কালার দেবো। এন্ড বর্ডার রেডিয়াস মনে করেন বর্ডার কর্নার কীভাবে চাচ্ছেন আপনারা এখান থেকে দিতে পারবেন। এই যে আপনারা যদি চান আরও রাউন্ড করতে, তো আপনারা আরও করে দিতে পারেন এই যে। সো এটা আপনাদের ইচ্ছা মতো হবে, আপনারা যেটা চান ওটা হবে। সো আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। তারপরে এখানে আমরা দেখি প্লেস হোল্ডার কালার। এখানে দেখেন এই যে আমাদের রংপুর, তারপরে এখানে একটা যে প্লেস হোল্ডার আছে এই যে হাউস নাম্বার। সো এটার কালার যদি আমরা চাই এটা চেঞ্জ করে দিতে পারি। তো এটার কালার আমরা মনে করেন প্রাইমারি কালারটা দিয়ে দিলাম। দেখেন আমাদের এটা কালার প্রাইমারি হয়ে গেল। তারপরে আমরা যদি এখানে দেখি আর কোনো কিছু আছে নাকি চেঞ্জ করার মতো। সো এখানে দেখেন আমাদের ক্যাশ অন ডেলিভারি এখানে একটা ডিফারেন্ট কালার আছে। এখানে হোয়াইট কালার দেখাচ্ছে। আমাদের ডেমোটাতে আছে ডিফারেন্ট কালার। তো এরকম একটা আমরা কালার দেবো এখানে। তো এর জন্য আমরা যদি এখানে আসি পেমেন্ট সেকশনে আসি, পেমেন্ট সেকশনে দেখেন এখানে টেক্সট কালার আমরা কি করে দেবো? টেক্সট কালার তো করে দেবো আমরা টেক্সট কালার। তারপরে এখানে ডিসক্রিপশন ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেবো মনে করেন এটা দিয়ে। ও ডিসক্রিপশন কালার এটা হবে। মনে করেন এটাকে ডিসক্রিপশন কালারটাও আমি টেক্সট করে দিলাম। তারপরে আমাদের এখানে 2টা ডিফারেন্ট কালার হবে। সো সেকশন ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দেবো? একটু হালকা এটাকে জাস্ট হোয়াইট করে দেবো, হালকা হোয়াইট এরকম মেবি আছে। সো যদি দেখি এরকমই আছে। আর এখানে মনে করেন আমাদের তারপরে আমাদের ইনফরমেশন ব্যাকগ্রাউন্ড কালার হবে এখানে একটু লাইট হবে। সো এখানে অন্য একটা ডিফারেন্ট কালার হবে অ্যাকসেন্ট কালারের মতো, বাট এটাকে একদমই এরকম হবে। সো এরকম আপনারা চেষ্টা করবেন আপনারা ট্রাই করবেন আপনাদের যে কালারটা আপনাদের বিজনেসের সাথে যায়, পেজের সাথে যায় ওটা দেবেন। আর এখানে আমাদের এই যে এরিয়াটাকে একটা আমরা দেবো বর্ডার রেডিয়াস দেবো মনে করেন আমি এখানে দিলাম 8 পিক্সেল দিলাম। তো দেখেন এক্স্যাক্টলি কিন্তু আমাদের ডেমো পেজটার মতোই ডিজাইনটা হয়ে গেছে। সো সেম টু সেম।
সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। সো দেখেন একদম সেম টু সেম কিন্তু ডিজাইন হয়ে গেছে। জাস্ট এই ডিজাইন করার পর সবকিছু করার পর আমাদের অবশ্যই পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। পাবলিশ বাটনে ক্লিক না করলে কিন্তু আমাদের একটা ডিজাইনও থাকবে না। সবকিছু চলে যাবে। সো অবশ্যই আপনারা মাঝে, মাঝে একটা সেকশন ডিজাইন করবেন। তারপরে পাবলিশে ক্লিক করবেন। মনে করেন আপনার আ আইপিএস নেই। মনে করেন আপনার আ ডিজাইন করছেন, কম্পিউটার ডিজাইন করতেছেন। মনে করেন হঠাৎ করে কারেন্ট চলে গেল। তখন কিন্তু আপনি ওই সম্পূর্ণ ডিজাইনটা আপনার চলে যাবে। তো এই একটা সেকশন ডিজাইন করার পর অবশ্যই আপনার পাবলিশ বাটনে ক্লিক করবেন বা এখানে সেভ করবেন। তো এখন আমরা তো এই পেজটা ডিজাইন করলাম। চলেন আমাদের মেইন ডোমেইনে দেখি আসলে আ কিরকম দেখাচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা। তো আমরা যদি এখানে আমাদের ডোমেইন নামটা এন্টার করি, সো দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের ডিজাইনটা পাচ্ছে না। কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে অ্যাজ এ আ হোম পেজ হিসাবে এটাকে সেটিং করে দেইনি এখনো। সো এর জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে। সো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডস থেকে আমাদেরকে সিটিং থেকে রিডিং এ যেতে হবে। সো রিডিং এ গেলে এখানে দেখেন আমাদেরকে এখানে আমাদের ইওর লেটেস্ট পোস্ট এটা সিলেক্ট আছে। আমাদেরকে স্ট্যাটিক পেজ এটাকে সিলেক্ট করে দিয়ে আমাদের অ্যাজ এ হোম পেজ হিসাবে আমাদেরকে এই চেকআউট পেজটাকে ধরায় দিতে হবে। স্ট্যাটিক এখানে সিলেক্ট করে দিয়ে অ্যাজ এ হোম পেজ হিসাবে আমাদের এই চেকআউট পেজটা ধরায় দিয়ে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করলেই আমরা যদি এখনো সেখানে রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু এখানে পেয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। আমি চে আ চে ব ভালোভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এটা আমার ২ নাম্বার ভিডিও। সো আপনারা যদি মনে করেন ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগতেছে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন। কারণ হচ্ছে আমি এই চ্যানেলে সবসময় ই-কমার্স নিয়ে কাজ করব। তো আপনারা যদি ই-কমার্স নিয়ে প্ল্যান থাকে ই-কমার্স বিজনেস শুরু করতেছেন, আপনারা যদি চান ই-কমার্সে এক্সপার্ট হতে, তো আশা করি আপনাদের এই চ্যানেলটা আপনাদেরকে সাহায্য করবে। আমি ই-কমার্সের যেকোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলব। তো আপনারা যদি ই-কমার্সে এক্সপার্ট হতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আপনারা জানাবেন এরপরে আপনারা কি বিষয়ে ভিডিও চাচ্ছেন। আ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা নাকি কোনো কি ধরনের ওয়েবসাইট চাচ্ছেন আপনারা আমাকে জাস্ট কমেন্টে জানাবেন। আমি ওই ধরনের টিউটোরিয়াল বানাবো আপনাদের জন্য। ওকে? সো আ অবশ্যই আপনাদের মতামত জানাবেন অ্যান্ড ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের জন্য এরকম আরো সুন্দর, সুন্দর ভিডিও বানাতে পারি। অ্যান্ড আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। আমি অনেক সময় ধরে কথা বলতেছি। তো আমার কণ্ঠ একদমই চেঞ্জ হয়ে গেছে। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।